টোটাল কস্ট সমান রেভিনিউ, যেমন 35,000 প্লাস 21,000 56,000, আর রেভিনিউ 56,000, তাতেও তো ব্রেক ইভেন হয়। হ্যাঁ, তা তো হবে, তা তো হবে। জি স্যার। ওকে, সামনে গেলাম। জি স্যার। নেক্সট হলো একটু, কারণ আমরা হলো এখানে তো বড়, আমার প্র্যাকটিস হলো, আমরা যেহেতু মাল্টিপল চয়েস কোশ্চেন, আপনি আমাকে হেল্প করবেন, তাহলে একটু আমি দ্রুত আগে আপনাকে কি করব, আপনি সব সময় রাখবেন, আপনি যতই পারেন আপনি জীবনেও পাস করবেন না। বলে কেন? আপনি পাস করার প্রবাবিলিটি তত বেড়ে যাবে যত আপনি কি করবেন, কোশ্চেন প্র্যাকটিস করবেন। ওকে ওকে স্যার। ঠিক আছে, সবাই বাসায় ক্রিকেট ভালো খেলে, যায় যখন মনে করেন নামে তখন কি হয়, প্র্যাকটিসের অভাবে ডাক 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 মেরে চলে আসে। ঠিক আছে, নেক্সট হলো আমাদের যেই কনসেপ্ট, সেটা হলো কন্ট্রিবিউশন রেশিও। আমি আপনাকে যেভাবে মাত্র করাইলাম, সব সময় আপনাকে ফিক্সড কস্ট ডিভাইড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট দিয়ে আপনি ব্রেক ইভেন বের করতে পারবেন না। আরো ডিফাইন্ড ওয়েতে আছে, যেভাবে এখানে দুইটা নিয়ম আছে ডিফাইন, আমি আপনাকে আরো কয়েকটা নিয়ম শেখাবো। ডিফাইন্ড ওয়েতে ব্রেক ইভেন বের করতে হয়, ডিপেন্ডস অন এক্সামে আপনার কোশ্চেন। ওকে, এর একটা হলো আমি বের করব কন্ট্রিবিউশন রেশিও দ্বারা। কন্ট্রিবিউশন কি দ্বারা? রেশিও দ্বারা। আগের অঙ্কে যদি আপনি যান, আগের অঙ্কে আপনার কন্ট্রিবিউশন কত? 3 টাকা স্যার। 3 টাকা। আপনার রেশিও যদি বের করতে চাই, সব সময় রেশিও বের করবেন সেলস এর সাথে। কার সাথে? সেলস এর সাথে। 3 টাকা যদি কন্ট্রিবিউশন হয়, পার ইউনিটের সেলিং ভ্যালু কত? 8 টাকা। তাহলে 3 ভাগ 8 দেন। 37.5। 37.5। এইটা আপনার কি? সিএম রেশিও স্যার। সিএম রেশিও, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও অথবা কন্ট্রিবিউশন রেশিও। স্যার এটা কি পিবি রেশিও বলা যায়? প্রফিট ভলিউম রেশিও? প্রফিট ভলিউম রেশিও কি বলা যায়? না, আপনি তো কন্ট্রিবিউশন বের করছেন। 3 টাকা আপনার কি? ওটা তো প্রফিট না, ওটা তো আপনার প্রফিট না, কন্ট্রিবিউশন। সো কন্ট্রিবিউশন ডিভাইড বাই যদি আমি কি করি, সেলিং প্রাইস করি, তাহলে আমার কি বের হবে? রেশিও বের হবে। কন্ট্রিবিউশন রেশিও বের হবে। এখন কন্ট্রিবিউশন রেশিও আমি কি করব, আমার হলো সেলিং ফিক্সড কস্ট কত ছিল? 21,000 টাকা। 21,000 টাকা। 21,000 টাকা। 21,000 ডিভাইড বাই কন্ট্রিবিউশন রেশিও দিয়ে ভাগ করেন, 56,000 আসে। 56,000। এই 56,000 টাকা যদি আপনি বিক্রি করেন, তাহলে আপনার কি আসবে? ব্রেক ইভেন আসবে স্যার। ব্রেক ইভেন আসবে, প্রফিট জিরো আসবে। এই ধরনের আপনার কনসেপ্ট ক্লিয়ার হতে হবে, আগে বুঝেন আমার সাথে। সো কন্ট্রিবিউশন দিলে আপনি কোথায় যেতে পারবেন? কন্ট্রিবিউশন রেশিও আপনাকে ব্রেক ইভেন পয়েন্টে। নো, সেলসে নিয়ে যাবে স্যার, সেলসে নিয়ে যাবে। ভেরি গুড। কন্ট্রিবিউশন রেশিও আপনাকে নিয়ে যাবে কোথায়? সেলসে স্যার। তার মানে অত অ্যামাউন্ট সেলস হলে আমরা ব্রেক ইভেন হব। সব সময় রাখবেন, আপনি যদি জানেন কন্ট্রিবিউশন রেশিও অলওয়েজ আপনাকে এই গাড়ি তুললে এই গাড়ি কোথায় নিয়ে যায়? সেলসে নিয়ে যায়। তাহলে সেল যদি আপনি পেয়ে যান কত টাকা? 56,000 টাকা। তাহলে আপনি জানেন ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত আপনি জানেন? এই 56,000 টাকা কত ইউনিট বিক্রি করলে আসবে? 7,000 ইউনিট। আপনি 56,000 প্রতি ইউনিটের দাম কত? 8 টাকা। 8 টাকা। 56,000 ভাগ 8 দিলে কি হবে? 7,000। 7,000 ইউনিট বিক্রি করলে আপনি জানবেন আপনি কোথায় আসবেন? 56,000 টাকা আসবেন। সো ভেরিয়েবল কস্ট দিবেন 35, কন্ট্রিবিউশন বসালেন, ফিক্সড কস্ট বাদ দিলেন, প্রফিট চলে আসলো 0। দ্যাটস ইউ আর ইন দ্য ব্রেক ইভেন। কোশ্চেন না পারলে বলেন। না স্যার, কোশ্চেন নাই স্যার, বুঝতে পারছি। এখন কনসেপ্ট না ক্লিয়ার হয়, আমি সব সময় ফোকাস করি, মাই ইন্টেনশন ইজ টু মেক শিওর ইওর কনসেপ্ট ক্লিয়ার। স্যার কন্ট্রিবিউশন রেশিওটা বার করা স্যার সূত্রটা একবার বলুন তো। কন্ট্রিবিউশন রেশিও আপনার আগের অঙ্কে কন্ট্রিবিউশন কত ছিল? স্যার 21,000 মেবি। একদম কল্লা টাকা ধরে কাটতে হবে বেটা। কন্ট্রিবিউশন মানে কি? 3 টাকা ছিল। 3 টাকা স্যার। ইউনিট ছিল 3 টাকা।
পার ইউনিটে কন্ট্রিবিউশন 3 টাকা, সেলিং প্রাইস পার ইউনিট কত? 8 টাকা, 8 টাকা। তাহলে 3 টাকা ভাগ 8 টাকা করে দেন। 5 টাকা। 3 টাকা ভাগ 8 টাকা করলে 5 টাকা হয়। ভাগ না আর কি। 0.38 0.38 না, 0.38 আসে বা 375 আসে। স্যার 0.375 37.5 আসবে। হ্যাঁ, এখানে আপনার 37.5 দশমিকের পরে 3 সংখ্যা নেবেন, তারপরে কি পার্সেন্টেজ ফর্ম করবেন। অলওয়েজ সব সময় এমআই তে আপনি দশমিকের পরে কয় সংখ্যা নেবেন? 3 decimal point। 3 ডেসিমেল। ভেরি গুড। তারপরে আপনি পার্সেন্টেজ করবেন, ঠিক আছে? জি স্যার। ওকে স্যার। পরে কি যাব? জি স্যার। জি স্যার। নেক্সট যে কনসেপ্টটা আমরা পড়ব, সেই কনসেপ্টের নাম হলো মার্জিন অফ সেফটি। কিরাম? মার্জিন অফ Margin of সেফটি। safety। মার্জিন অফ সেফটি। এখানেই বলে দিছে সেফটির কি একটা মার্জিন আছে, মার্জিন অফ সেফটিতে তুমি থাকো। কেমন? আপনি যদি মনে করেন, একটা সেকেন্ড, মার্জিন অফ সেফটি। গান হচ্ছে কোথায়? ভাইয়া এটা তো অ্যাকসেপ্টেবল না আমার ক্লাস একদম। প্লিজ ডোন্ট মেক ফান, আই এম এ ভেরি সিরিয়াস গাই। If you can, if you don't want to do the class, you just leave. বাট আমার আপনাকে এই লেকচার দেওয়ার মতো আমার লিস্ট আমি মেজবার টাইম নাই। প্লিজ ডু ইট অ্যাটেন্টিভলি। টাইম ইজ মানি, টাইম ইজ এভরিথিং। মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটি হলো আপনি যখন গাড়িতে উঠেন, বাসে আমরা সবাই উঠি কম বেশি। জি স্যার। জি স্যার। স্যার উঠি যদি আপনি বাসের পিছনে কখনো দেখেছেন একটা কথা লেখা থাকে, 100 হাত দূরে থাকুন। 100 হাত দূরে থাকুন। নিরাপদ দূরত্ব বজায় রাখুন। হ্যাঁ, এই যে 100 হাত দূরে থাকুন, এই 100 হাত দূরে থাকুন, এটা কি জানেন? Margin of safety। সেফটি স্যার। সেফটি স্যার। সেফটি। দিস ইজ মার্জিন অফ সেফটি। Safety। মার্জিনের নাম হলো 100 হাত। যদি তুমি মার্জিনটা কি 100 হাত, 100 হাত। তুমি যদি সেফ থাকতে চাও তাহলে তুমি কত দূরে থাকো? 100 হাত দূরে থাকো। 100 হাত দূরে থাকো। আমরা দেখি না সব সময় জি স্যার। জি স্যার। এইটা। আপনি আরো এরকম অনেক জায়গায় পাবেন, ঠিক আছে? আপনি যদি কোনো বিল্ডিং এর নিচ দিয়ে যান, কনস্ট্রাকশন বিল্ডিং, ওইখানেও কি লেখা থাকে? স্যার একটা সেফটি সাইনবোর্ড লেখা থাকে, হেলমেট সেফটি সাইনবোর্ডে বলা থাকে কনস্ট্রাকশন বিল্ডিং এর নিচ দিয়ে চলাফেরা করা যাবে করবেন না। না। অথবা স্যার রোড কনস্ট্রাকশন হলে সেখানেও স্যার সাইন থাকে বা কিছু একটা থাকে। সো এই যে সাইনগুলা, এই সাইনগুলা কি মার্জিন অফ মার্জিন অফ সেফটি। Margin of safety। সেফটি। মার্জিন অফ So, সেফটির ইন্ডিকেটর অ্যাকচুয়ালি স্যার। আমারও এই অঙ্কে একটা মার্জিন অফ সেফটি আছে। কি রকম সেফটি? বলছে মার্জিন অফ সেফটি কি? বলছে মার্জিন অফ সেফটি হলো একটা ডিফারেন্স কার সাথে? বাজেটেড সেলস এর সাথে এক্সপেক্টেড সেলস ভলিউম। ওকে, সো বাজেটেড আর এক্সপেক্টেড সেলস ভলিউমের সাথে ব্রেক ইভেন সেলস ভলিউমের যে ডিফারেন্সটা তাকে বলি মার্জিন অফ সেফটি। বলে কেমন? একটু আগে আমরা যখন করতেছিলাম অঙ্কটা, রাইট? জি স্যার। একটু আগে আপনি করতেছিলাম, এখানে স্যার আমাদের ব্রেক ইভেন পয়েন্ট ছিল 7000 ইউনিট। ব্রেক ইভেন পয়েন্ট ছিল 7000। এখন আমি করতে চাই, মনে করেন এখানে 8000, আমি করতে চাই এখানে আমার বাজেট হলো 8000। ওকে, ওকে স্যার। এইটা অনুযায়ী শোনা যাবে। এখন এই যে আমার ব্রেক ইভেন সেলস কত, ব্রেক ইভেন স্যার 7000। আর আমার বাজেট আর এক্সপেক্টেড সেলস কত? 8000। সো আমি 1000 ইউনিট যে ব্রেক ইভেনের চেয়ে বেশি করছি, এখানে আমার প্রফিট কত ইউনিট হবে? কত টাকা? 1000 গুণ স্যার
3,000 টাকা 3,000 টাকা স্যার 3,000 টাকা হবে। profit হবে। 1000 গুণ পার ইউনিটে কত কন্ট্রিবিউশন? 3 টাকা 3 টাকা। তাহলে টোটাল আমার প্রফিট হবে কত? 3,000 টাকা 3,000 টাকা 3,000 টাকা। এই যে মার্জিন অফ সেফটি আমার কি এই দুইটার কি পার্থক্য ডিফারেন্স পার্থক্য? তাহলে এখানে মার্জিন অফ সেফটি কত? মার্জিন অফ সেফটি 1000 ইউনিট এইটা 1000 যদি আমার না হয়ে এইটা হয়ে গেল 7,500। এখন মার্জিন অফ সেফটি কত? 500 ইউনিট ভালো না খারাপ? ভালো। খারাপ না ভালো স্যার খারাপ। যতক্ষণ পর্যন্ত বেশি থাকবে ব্রেক ইভেনের উপরে কেন শামস কে চায় না দুনিয়ায় প্রফিট করতে? অবশ্যই স্যার প্রফিট করতে বেশি হলে এটাই বলতেছি স্যার তাহলে তো এইখানে মার্জিন অফ সেফটি কমে যাওয়া মানে কি আপনার আচ্ছা, স্যার, গাড়ি আমি- আর ও বলছে হ্যাঁ। 100 দূরে থাকো, কাছাকাছি হয়ে যাইতেছে, তার মানে কি ও এবার বুঝতে পারছি স্যার কোশ্চেনটা আমি বিপজ্জনক স্যার বিপজ্জনক বিপজ্জনক। তাহলে স্যার এটা এই ডিফারেন্সটা গ্যাপ বেশি যত হওয়া দূরে লাগবে। থাকবে বুঝতে তত পারছি তত ভালো স্যার ভালো স্যার ভালো। আমি যখন বাসে উঠে আরেক বাস এরকম দেখেন না, দুই বাস কি করে ওই যে পারাপারি করে কি আগে যাবে, তখন আমরা যারা বাসের যাত্রী আমাদের কি করে সব হার্টবিট কি হয়? হার্টবিট বেড়ে যায়, স্যার। এলিভেটেড বেড়ে যায় না? জি স্যার জি স্যার আর কিন্তু আমরা যখন মনে করেন যেই বাসটা অনেক দ্রুত ডিস্টেন্স মেইনটেইন করে চলে, আমরা সেই বাসে কি করি? আমরা সেটা স্যার খুব কমফোর্ট ফিল কমে যাই। জি আর স্যার যেই বাসটা এরকম পারাপারি পড়ে সবাই কি করে? আল্লাহর জিকির রাজগান আল্লাহ করা শুরু আল্লাহ করে দেয়। তো আপনার এটা যত কাছে হবে কি হবে? রিস্ক থাকবে কত কি হবে স্যার রাজগান শুরু হয়ে যাবে। জি স্যার তো তাহলে আমার কি এটা যত গ্যাপ হবে তত তত ভালো স্যার ব্রেক ভালো। ইভেন মার্জিন অ্যানালিসিস কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার স্যার স্যার তাহলে কি বলা যায় স্যার এক্সেল সেলস মাইনাস বিএপি সেলস এটা বাই মার্জিন বাই সেফটি ও আমি সব পড়াবো। ওকে, আগে আপনার কনসেপ্ট নেন, ঠিক আছে? স্যার তাহলে সব আমরা কি পড়াবো। বলতে পারি যে মার্জিন অফ সেফটিতে বাজেটের সেলস এর থেকে ব্রেক ইভেনের ডিফারেন্সটা যত বেশি তত হচ্ছে যত সেফ সেফ অ্যাবসলিউটলি। ওকে স্যার এটাই এবার বুঝছি স্যার আমি কোশ্চেনটা বুঝতে পারিনি আপনি কি ওকে, কিন্তু 5000 আমরা কি করব? এইটাকে সব সময় আমরা পার্সেন্টেজ ফর্মে প্রকাশ করব। কিস ফর্মে? পার্সেন্টেজ ফর্মে স্যার কার Percentage form এ। পার্সেন্টেজ? বাজেটের সেলস ভলিউমের পার্সেন্টেজ। জি স্যার ওকে, আমি দেখাই দিব। ওকে, এখনই দেখাবো, আসেন। রেডি? এটি জি স্যার স্যার এমআই এত মজা পড়তে, ঠিক আছে? স্যার এটা সেমাই তো এমআই হয়ে যায়, হ্যাঁ একদম সেমাই। স্যার আপনি বলছিলেন স্যার প্রথম ক্লাসে কথাটা এমআই হয়ে যাবে সেমাই নো, এমআই এত মজা পড়তে, আপনি আমার মনে হয় যে আপনি যদি শুধু কনসেন্ট্রেশন দেন পাস করা। আইসিবি তে সবচেয়ে বেশি কোন সাবজেক্টে পাস করে জানেন? স্যার এইটাতে এমআই সবচেয়ে বেশি পাস রেট। এমনও রেকর্ড আছে আপনার, আর এখন তো গতবার থেকে এমসিকিউ, যদি ওই যে আমাদের কিছু আছে আউটস্ট্যান্ডিং, জি স্যার ঠিক আছে? সে আউটস্ট্যান্ডিং আছে আমাদের এ পায়ে পাস করা, আপনারা তো বি দেখেন শুধু, হ্যাঁ এ পায়ে পাস করা, এই এ পায়ে পাস করে সবচেয়ে বেশি হার হইলো এমআই তে। ওকে, এত সোজা, ঠিক আছে? আসেন এখন দেখি একদম সোজা ভাবে। মাল্টিমার কোম্পানি মেক্স এন্ড সেলস এ প্রোডাক্ট হুইচ হ্যাজ এ ভেরিয়েবল কস্ট কত? 30 টাকা স্যার কথা বলতে 30 হবে, টাকা। 30 টাকা। এন্ড হুইচ সেলস ফর কত? 40 টাকা স্যার 40 টাকা Okay, তাহলে আমার কন্ট্রিবিউশন পার ইউনিট কত? স্যার 10 টাকা 10 টাকা 10 টাকা। বলতেছে বাজেটেড ফিক্সড কস্ট কত? 70,000 70,000। তাহলে ব্রেক ইভেন কত? ব্রেক ইভেন ইউনিট 7000 ইউনিট কত? কিভাবে 7000 জনের ইউনিট? স্যার 40,000 টাকা হচ্ছে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই স্যার মার্জিন 40 টাকা মাইনাস 40,000 টাকা ফিক্সড কস্ট কিভাবে? স্যার 40,000 টাকা না 70,000 টাকা স্যার হ্যাঁ 70,000 ফিক্সড কস্ট ডিভাইড বাই 70,000 টাকা ডিভাইডেড বাই স্যার সেলস প্রাইস মাইনাস 30 টাকা স্যার এই যেটা ভ্যারিয়েবল কস্ট হ্যাঁ, তাহলে এটাকে এই যে এটার নাম কি? কন্ট্রিবিউশন Per? মার্জিন পার ইউনিট স্যার এটা কন্ট্রিবিউশন পার ইউনিট। তাহলে 70,000 ডিভাইড বাই 10 টাকা কন্ট্রিবিউশন পার ইউনিট কত আসলো? তাহলে 7,000 আসলে স্যার মানে ওখানে 7,000 উঠে আসলো টাকা 70,000 ডিভাইডেড বাই টাকা 10 টাকা পার ইউনিট। তাহলে ওই টাকা কেটে গেল এরপর স্যার ব্রেক ইভেন ব্রেক ইভেন পয়েন্ট কত? ইউনিট হবে 7,000 আসবে স্যার
7,000 ইউনিট। 7,000 ইউনিট থাকলে আপনি ব্রেক ইভেনে, কিন্তু আপনি বাজেট করছেন কত সেল করবেন? 8,000 বাজেট হচ্ছে স্যার 8000। 8,000। তাহলে আপনার মার্জিন অফ সেফটি কত? মার্জিন অফ 1000 সেফটি 1000 স্যার, 1 grand। 1000 কিভাবে? স্যার সেলস এর থেকে ওইটা ডিফারেন্স করা, মানে মাইনাস করে কতটুকু গ্যাপ আগেরটা যেমন 8,000 মাইনাস হলো 7,000 ইউনিট, 7,000 1,000 ইউনিট আমার হলো মার্জিন অফ মার্জিন অফ সেফটি স্যার। সেফটি সেফটি। আর যখন আমরা এক্সেল আমরা বলেছি পার্সেন্টেজ হিসেবে প্রকাশ করব, তখন আপনি বলছিলেন যে সেলস এর কার সাথে পার্সেন্টেজ বলবো? সেলস সেলস এর এর ভলিউম। বাজেটেড সেল তাহলে স্যার ওই Budgeted, ডিফারেন্সটা budgeted ডিভাইডেড sales বাই volume। সেলস। 1000 ডিভাইড বাই 8,000 ইউনিট ইনটু 100%, তো 12.5% 12.5% অফ বাজেট হলো আমার মার্জিন অফ সেফটি। জি স্যার, ক্লিয়ার সবার? ক্লিয়ার স্যার। এমন কেউ আছে বুঝেন নাই? না স্যার, ক্লিয়ার। ওকে, ফ্যান্টাস্টিক। স্যার এখানে ব্রেক ইভেন পয়েন্টে এখানে টাকাটা মনে হয় মিস্টেক হয়ে গেছে, এত টাকা ইউনিট, সেটা তো মনে হয় শুধু ইউনিটস হবে, তাই না স্যার? মানে যদি হিসাবে করে লেখেন এর অ্যান্সারটা ওকে 7,000 ইউনিটে স্যার, ওখানে তো টাকা হবে না স্যার, এটা তো ইউনিট। হ্যাঁ, এবার ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ। ম্যান ইজ মর্টাল, ইউ নো। জি স্যার। ঠিক আছে, জি স্যার। আসেন তাহলে আমার মার্জিন অফ সেফটি শেষ। নেক্সট হলো কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস এন্ড প্রফিট টার্গেট। আপনি কখনো কাউকে শুনছেন যে সে ব্যবসা করে ব্রেক ইভেনে থাকার জন্য? নো স্যার। না স্যার, সবাই না, স্যার। প্রফিট করতে চায়। সবাই প্রফিট করতে চায়, এমন কেউ দুনিয়াতে নাই যে কি লস করতে চাই। লস করতে চায়। ঠিক আছে, সো আমরাও এখানে যখন করব, আমরা ব্রেক ইভেন শিখছি, এখন আমরা কি করব, প্রফিট কিভাবে করতে পারি, প্রফিট হলে কত প্রফিট করব, কিভাবে করব, সেটা আপনার এখানে লাগবে। সো ইনিশিয়ালি আপনি এটা শিখবেন এখানে একদম বেসিক। ভাগ্য যদি আপনার সাথে আমার থাকে, এফএমএ আমার শিখবেন হলো ইন ডিটেইলস অফ দিস, কিভাবে এগুলোর ক্যালকুলেশন করতে হয়। আসেন আমরা এখন দেখব টার্গেট প্রফিট। বলতেছে বাটার ফিঙ্গার কোম্পানি। আচ্ছা, আগে বুঝতে হবে টার্গেট প্রফিটটা কি, পড়াই তো লাভ নাই। টার্গেট প্রফিট হলো, আমি এই যে একটু আগে দেখলাম যে আমার কত 21,000 টাকা হইলে আমার ফিক্স কস্ট, কিন্তু আমি চাইলাম যে আমি কি করব, এই বছর আমি প্রফিট চাই আরো 50,000 টাকা। এই বছর প্রফিট চাই কত? 50,000। এই যে 50,000 টাকা আমি প্রফিট চাই, এর নাম কি? স্যার টার্গেট প্রফিট। টার্গেট প্রফিট। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ইয়েস স্যার। টার্গেট প্রফিট। ওকে, আসেন বলতেছে বাটার ফিঙ্গারস কোম্পানি মেক্স এ প্রোডাক্ট, একটা প্রোডাক্ট তৈরি করে হুইচ হ্যাজ এ ভেরিয়েবল কস্ট 7 per টাকা unit. পার ইউনিট। ইফ ফিক্সড কস্ট আর 63,000 পার annum, calculate the selling price per unit if the company wishes to be break even with a sales volume of 12,000 ইউনিট। সো আমাকে বলতেছে কি, প্রথমেই বলতেছে ভেরিয়েবল কস্ট প্রতি ইউনিটের দাম হলো 60 টাকা, ফিক্সড কস্ট দেয়া আছে 63,000 টাকা। বলতেছে তুমি কি বের করো, সেলিং price. প্রাইস বের করো। Selling price unit. সেলিং প্রাইস দেয়া নাই, নাই। তো তুমি সেলিং প্রাইস বেরো, কিন্তু এ বলে দিয়েছে যে কোম্পানি কি ব্রেক ইভেনে থাকবে কত, সেলস ভলিউম 12,000 12,000 ইউনিট। 12,000 ইউনিট। 12,000 ইউনিট। একদম সোজা, একটু বুদ্ধি খাটাইতে হবে, এই জন্য নিয়ে আসা। তাহলে কন্ট্রিবিউশন আপনার কত দরকার, তাহলে আপনি ব্রেক ইভেনে থাকবেন। ফিক্সড কস্ট কত? ফিক্সড কস্ট স্যার 60,000 60,000 পার annum। হ্যাঁ 63,000। তাহলে 63,000 যদি আপনি কি করতে পারেন, ইনকাম করতে পারেন, তাহলে আপনি কিসে থাকবেন? ব্রেক ইভেন পয়েন্টে তাহলে থাকবো। ব্রেক ও ইভেনে বলেই দিয়েছে এই 63,000 ইনকাম করতে তোমার সেলস ভলিউম লাগবে কত? 12,000। 12,000। 63,000 ডিভাইড বাই 12,000, তাহলে কত হইলো? 5.25 5.25। এটা কি বের হইলো? স্যার এটা কন্ট্রিবিউশন বের হলো। কন্ট্রিবিউশন বের হইলো। এখন প্রতি ইউনিটের ভেরিয়েবল কস্ট কত? 60 টাকা স্যার। 60 টাকা। কন্ট্রিবিউশন প্লাস হইলো, আমি যদি ভেরিয়েবল কস্ট দিই তাহলে আমি কোথায় আসলাম? সেলসে আসলাম স্যার। সেলসে।
সেলস প্রাইস এই যে এইখানে যেখানে ছিলেন আপনি এইটার উল্টাটা, আমি নিচ উল্টাটা, থেকে স্যার। এবার উপরে যাচ্ছি। বুঝতে পারছি স্যার, আগে ছিল টপ ডাউন, এখন হলো বটম বটম আপ আপ স্যার। আপ। ওকে, সো ও বলেছে সেলিং প্রাইস বের করতে, এই জন্য আমাকে আগে কি করলাম, ফিক্সড কস্ট কে নিলাম, সেলস ভলিউম কে নিলাম, আমি ভাগ করে দিলাম কত, ফিক্সড কস্ট ডিভাইড বাই ভলিউম, বাজেটেড ভলিউম, 5 টাকা 25 পয়সা আমার কন্ট্রিবিউশন বের হলো, ভেরিয়েবল কস্ট প্রতি ইউনিট 60 টাকা, সো আমার রেকর্ড সেলস প্রাইস হলো 12 টাকা 25 পয়সা। কি এসকে গুলাম জিলানি কান্ড হেয়ার, আপনি কি এখনো শুনতে পাচ্ছেন না? স্যার এই মেসেজটা অনেক পুরানো, 7:23 সময় পাঠানো, এখন বোধহয় ঠিক হয়ে গেছে স্যার। ওকে, ঠিক আছে। ওকে, দেন আমরা হলো টার্গেট প্রফিট, আপনাকে অলরেডি বলেছি টার্গেট প্রফিট কি। এখন আমি টার্গেট প্রফিটে একটা ছোট ম্যাথ করাবো। টার্গেট প্রফিটের ম্যাথ হলো, আমার এখানে দেয়া আছে একটা সিঙ্গেল প্রোডাক্ট, মেটেরিয়াল দেয়া আছে 10 টাকা পার ইউনিটের জন্য, দেন হলো লেখা আছে 8 টাকা, প্রোডাকশন ওভারহেড হলো 6 টাকা, টোটাল আমার খরচ হলো 24 টাকা। টোটাল কত? আপনি দেখেন এখন কিন্তু আস্তে আস্তে বাড়ছে। আগে ছিল কি শুধু বলতো যে ভেরিয়েবল কস্ট, হ্যাঁ 60 টাকা, কিন্তু এখন ভেরিয়েবল কস্ট 5 টাকা। এখন দেখেন মেটেরিয়াল বলতেছে, লেবার বলতেছে, প্রোডাকশন ওভারহেড, তিনটাই হলো ভেরিয়েবল কস্ট। টোটাল ভেরিয়েবল কস্ট কত? 24 টাকা স্যার। টাকা প্রতি ইউনিটের সেলিং প্রাইস কত? 30 টাকা স্যার। তাহলে কন্ট্রিবিউশন পার ইউনিট কত? 6 টাকা স্যার। ফিক্সড কস্ট পার এনাম কত? স্যার 68। ৬৮,০০০ টাকা। তাহলে ব্রেক ইভেন কত? Break ৬৮,০০০ ডিভাইড বাই 3 না 60,000 ডিভাইডেড বাই, হ্যাঁ 68,000 ডিভাইডেড বাই 3 করতেছি স্যার। 11,333 হ্যাঁ কত? 333.33 কেন আসলো ৬৮,০০০ ডিভাইডেড বাই 6 কত? 6। 6। হ্যাঁ, তাহলে কত আসলো আপনার? 11,500.33 হলো আপনার ব্রেক ইভেন ইউনিট। ঠিক আছে? ইয়েস স্যার। জি স্যার। স্যার এটা কারণ তো আসছে, বুঝতে আসে পারিনি নাই? স্যার, আরেকবার বলেন। ওকে, দেখেন আমরা হলো তাসলিমা এখানে ই পাইলাম কত আপনার ভেরিয়েবল কস্ট? স্যার 24 10 টাকা। টাকা, 8 টাকা, 6 টাকা, টোটাল ভেরিয়েবল কস্ট কত? 24 টাকা। 24 টাকা। সেলিং প্রাইস পার ইউনিট কত? 30 টাকা। 30 টাকা। তাহলে কন্ট্রিবিউশন পার ইউনিট কত? 6 টাকা। 6 টাকা স্যার। 30 টাকা মাইনাস 24 টাকা কত হলো? 6 টাকা। সো ফিক্সড কস্ট পার ইউনিট কত পার এনাম? 68,000। 68,000। আমরা জানি ব্রেক ইভেন হলো, ব্রেক ইভেন সূত্র কি? ফিক্সড কস্ট ডিভাইড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। সো আমি এই জায়গায় আপনাকে এমনি জিজ্ঞেস করলাম, বলেন আমার ব্রেক ইভেন কত, কত ইউনিটে ব্রেক ইভেন। সো আমি কিভাবে বের করব? ফিক্সড কস্ট ডিভাইড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। ফিক্সড কস্ট হলো 68,000 টাকা, কন্ট্রিবিউশন পার ইউনিট হলো 30 টাকা মাইনাস 24 টাকা, 6 টাকা। সো 68,000 ডিভাইড বাই 6 টাকা যদি করি তাহলে আমার কত? 11,500 কত 53 আসলো। না স্যার, এটা আসে স্যার 333 11,333। স্যার। 11,333। দ্যাট ইজ আবার আমার হলো 0.33 আছে স্যার, আমরা তাহলে রাউন্ড আপ করে অনলি। রাউন্ড করে নেবেন, রাউন্ড করে নেবেন। জি স্যার। ঠিক আছে? জি স্যার, 11,333 আসে স্যার ইউনিট। ওকে, আসছে সবার? ইয়েস স্যার। এখন তাসলিমা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন বললো যে না, একটু আগে যেটা কোম্পানি কেউ কি ব্রেক ইভেনে থাকতে চায় না, সবাই প্রফিট করতে চায়। এই কোম্পানি চাইলো যে এই বছর সে প্রফিট করবে কত? 16,000 টাকা। The company wishes to make a profit of 16,000 per annum. তাহলে আপনাকে কিভাবে বের করতে হবে? 68,000 প্লাস হলো কত? 16,000 স্যার। 16,000 ডিভাইড বাই 6। ডিভাইডেড বাই 6। করেন 84। 14,000 14,000।
14,000 14,000 ইউনিট যদি আপনি বিক্রি করেন 30 টাকা করে, তাহলে আপনার প্রফিট হবে কত? 16,000 প্রফিট হবে স্যার 16,000 পার অ্যানাম। ঠিক আছে, এখন আপনি করেন সুন্দর মতো অঙ্কের মতো করে, আগের মতো স্যার করে সাজান। 16,000 ডিভাইডেড বাই কত স্যার? 16 না আপু, 68,000 ফিক্সড কস্ট প্লাস আপনি প্রফিট করতে চান কত আপু? 16,000। তাহলে টোটাল আপনাকে আপনার টার্গেট কত? টার্গেটেড সেলস কত? 84,000 যদি আপনি কি করেন প্রফিট করেন, তাহলে আপনার কন্ট্রিবিউশন যদি 84,000 আসে, তাহলে আপনি কি করতে পারবেন? 16,000 টাকা প্রফিট করতে পারবেন। তাহলে কত ইউনিট বিক্রি করলে আপনার 84,000 আসবে সেটা বের করতে হবে। তাহলে 84,000 ডিভাইড বাই 6 যদি আমি করে দেই, তাহলে চলে আসবে 14,000 ইউনিট যদি আমি বিক্রি করি, তাহলে আমি কত প্রফিট করতে পারবো? 16,000 স্যার, 16,000 টাকা পার অ্যানাম প্রফিট হবে স্যার। কে কে বুঝেন না আমাকে বলেন। আই এম স্টিল দেয়ার, ডোন্ট ওয়ারি। বুঝছি স্যার, ক্লিয়ার। সোজা জিনিস তো, না বোঝার কিচ্ছু নাই। and you guys are talented, no doubt on that. স্যার পাশে যে 420 টাকা ইন রেভিনিউ লেখা আছে, এটা হচ্ছে সেলস প্রাইস হিসেবে এক্সপ্রেস করা, তাই না স্যার? সেলস প্রাইস 30 টাকা পার ইউনিট যেটা লেখা আছে 14,000 ইউনিটের পাশে। 14,000 ইউনিটের পাশে গেলে 400, হ্যাঁ সেলস রেভিনিউ প্রতি ইউনিটের দাম 30 টাকা। বুঝতে পারছি স্যার, মানে টোটাল রেভিনিউটা কত মাল্টিপ্লাই আসবে? করলে, হ্যাঁ ইন রেভিনিউ মাল্টিপ্লাই করেন তাহলে বের হবে। হ্যাঁ ওইটাই আসে স্যার। তাসলিমা ক্লিয়ার? ওকে স্যার। কি ওকে? কাকে আপনি বললেন ওকে? কাকে? শামসকে নাকি আপনার ক্লিয়ার? না আমি ক্লিয়ার স্যার। ওকে ভেরি গুড। শুনেন, ক্লিয়ার না থাকলে আপনাকে কি করতে হবে? আপনাকে বলতে হবে ডোন্ট ওয়ারি অ্যাবাউট হোয়াট আদার পিপল সেইং। আপনাকে মনে করতে হবে আপনি যতক্ষণ না বুঝবেন এবং আমি আপনাকে হেল্প করব। ঠিক আছে, সামনে যাব। জি স্যার। ইয়েস স্যার, কন্টিনিউ। এখন আমরা আরেকটু অন্যরকম ভাবে আসবো। এখন আমরা আসবো সবসময় সেলিং প্রাইস তো একরকম থাকবে না থাকবে স্যার, চেঞ্জ হতে পারে। সেলিং প্রাইস সবসময় একরকম থাকে না, কস্টও সব সময় একরকম থাকে না। দুইটা কনসেপ্ট একবারে করে ফেলবো, ঠিক আছে? ধরেন আমি হলো পিপল হলো অলওয়েজ পিপল হলো কি ফ্লেক্সিবল। আমরা কার কাছে থাকবো? আমরা মনে করেন তাসলিমার কাছেই যাই। তাসলিমা আপনি কি খেতে পছন্দ করেন বলেন তো দেখি। কি খাবারের মধ্যে স্যার? কি খাবারের মধ্যে? ধরেন আপনার যেই খাবার মনে করেন, ফিশ বলেন, এনি খাবার। বিফ স্যার। বিফ খেতে পছন্দ করেন। এখন আপনি কি জানেন প্রতি কেজি বিফের দাম কত? স্যার বর্তমান বাজার 600। বর্তমান বাজার 600। হয়তো তাসলিমা জানে না, কারণ তার বাবা বাজার করে সে জানে না। ওকে, এখন আমরা যখন মানে বিফ খাই, আমরা এখন যেমন বিফ খাই 600 টাকা, অনেক প্রাইস না? অনেক এক্সপেন্সিভ না? জি স্যার। ঠিক আছে, সো এখন আপনি কি করেন? আমাদের নরমাল টেন্ডেন্সি হলো আমরা যখন খাই দেখা যায় 2 টুকরা বিফ দিয়ে আমরা খেয়ে ফেলি, খাই কিনা? জি স্যার। ঠিক আছে, সো কিন্তু যখন মনে করেন কুরবানির ঈদ, তখন কি আপনি 2 টুকরা বিফ দিয়ে খান? না স্যার, অনেকগুলো আইটেম করে। না, আবার মনে করেন আপনি কুরবানি ঈদ আসলে এক্সাম্পলের সাথে খুব পারফেক্টলি যায় না, কারণ আমরা অন্য আরেকটা কনসেপ্ট বুঝাইতে হবে। ধরেন আপনাকে কোনো কারণে গভর্নমেন্ট কোনো কারণে এবার এত বেশি গরুর উৎপাদন হইলো, গরুর মাংস হয়ে গেল 200 টাকা কেজি।
সাপ্লাই বেড়ে গেল স্যার, প্রোডাক্ট সাপ্লাই বেড়ে গেল। এখন আপনি 600 টাকা কেজির জন্য 2 টুকরা মাংস দেখান, তখন কিন্তু আপনি কি 2 টুকরাই খাবেন? নো, কি করবেন? না স্যার, বেশি খাবো। বেশি খাবেন, এটাই লজিক্যাল না? ইয়েস স্যার। জি স্যার। এখন আপনাকে যখন মনে করেন আমি এখন 2 টুকরা বা আসলে আমরা তো মনে করেন একটা পরিমাণ রান্না করি, তখন দেখবেন আপনি বলতেছেন বুয়াকে, বুয়া তুমি কি গরিব হয়ে গেছো, এত কম রান্না করো কেন? কুরবানি ঈদে আমরা কি করি? কুরবানি আমরা এত বড় ডিশ তৈরি করি, রাইট? এত বড়, মানে প্রথম গোশত তো আমরা এত বড় ডিশ রান্না করি এবং যে যত চায় সে শত খায়। তখন আমরা ভাত খাই না, আমরা কি খাই? মিটই খাই, বিফ খাবো। মিট খাই। সো আমার এখানে কনসেপ্টটা হলো আপনার এখানে বোঝার জন্য বলতেছি, এভরিথিং ইজ ডিপেন্ডস অন সাপ্লাই এন্ড ডিমান্ড। সাপ্লাই এন্ড ডিমান্ড। সো সাপ্লাই যদি আপনার মনে করেন অনেক বেশি বেড়ে যায়, তখন অটোমেটিক্যালি কি করে? প্রাইস ফল করে স্যার, ফল করে। ইকোনমিক যখন প্রাইস ফল করে, শুনেন, যখন প্রাইস ফল করে তখন কি কনজিউমারের ডিমান্ডটা বেড়ে যায়। বেড়ে যায় স্যার। যখন বেড়ে যায়। কনজিউমারের ডিমান্ডটা বেড়ে যায়, তখন ওই দিক থেকে সাপ্লাই যখন আবার কমে যায়, ঠিক আছে, তো তখন কি হলো? প্রথম হলো সাপ্লাই বেড়ে গেল, আপনার কি হলো প্রতিটা প্রাইস কি করবে? ড্রপ করবে। প্রাইস ড্রপ করার জন্য কনজিউমারের ডিমান্ড আপ করবে, জি স্যার। ঠিক আছে? জি স্যার। আবার কি হলো? উল্টা হলো না, এখন কি সাপ্লাই কমে গেল, তাহলে প্রাইস কি করবে? সাপ্লাই কমে গেলে প্রাইস বেড়ে যাবে স্যার। প্রাইস বেড়ে বেড়ে যাবে, যাবে। সেক্ষেত্রে ডিমান্ড কি করবে? ডিমান্ড তখন কম হয়ে যাবে। ডিমান্ড কমে যাবে। ডিমান্ড কমে যাবে। আমরা প্রত্যেকটা বাস্তবিক ক্ষেত্রে কিন্তু জীবনে তাই দেখি। আপনি দেখবেন যখন পয়লা বৈশাখ আসে, প্রতি পিস ইলিশ মাছ বাজারে দাম উঠে যায় 5-6 হাজার টাকা, তাই না? জি স্যার। আবার যখন মনে করেন ইলিশ মাসের সময় আপনি 4 পিস ইলিশ মাছও কিনেন 2000 টাকা দিয়ে, কিনেন না? জি স্যার। So it depends on this. So আমরা কখনো মনে করব সেলিং প্রাইস কখনো স্টেবল হয় না, এটা বাড়তেও পারে, কমতেও পারে। কমতে পারে। আমরা এই কনসেপ্ট এখন দুইটা জিনিস পড়ব। আমরা পড়ব এখন হলো এমএল লিমিটেড বেকস এন্ড সেলস এ সিঙ্গেল টাইপ অফ কেক। সে কেক বিক্রি করে, ভেরিয়েবল কস্ট হলো কত? 15 সেন্ট স্যার। 15 পয়সা পার কেক, এন্ড কারেন্ট সেলিং প্রাইস হলো 25 পয়সা পার কেক। তাহলে কন্ট্রিবিউশন পার ইউনিট কত? স্যার 10 পয়সা। 10 পয়সা। ফিক্সড প্রাইস, ফিক্সড কস্ট আর হলো 2600 পার মান্থ। লক্ষ্য এখানে করবেন স্যার এখানে 12 দিয়ে কি? গুণ করতে হবে স্যার, অ্যানুয়াল হিসাব। 2600, হ্যাঁ 12 দিয়ে গুণ করতে হবে। ভেরি গুড। এন্ড দ্য অ্যানুয়াল প্রফিট ফর দ্য কোম্পানি এট দ্য কারেন্ট সেলস, এখানে কি প্রফিট বলছে? অ্যানুয়াল প্রফিট স্যার। অ্যানুয়াল প্রফিট, প্রফিট দেয়া আছে অ্যানুয়ালে। সো কত? স্যার আছে হচ্ছে 36,000 টাকা এখন সে প্রফিট করে। বর্তমানে কোম্পানি 2600 ফিক্সড কস্ট দেয়, 25 পয়সা কেক বিক্রি করে, যেটা ভেরিয়েবল কস্ট হলো 15 পয়সা। এই করে সে কি করে? প্রতি বছর প্রফিট করে 36,000 টাকা, ঠিক আছে? জি স্যার। এখন ম্যানেজার বলল, বুদ্ধি নিয়ে আসলো যে স্যার অনেক দিন ধরে কেকের দাম বাড়াই না, আমাদের কেক তো মার্কেটে খুব জনপ্রিয়, আমরা কি করি? কেকের দাম 25 পয়সা থেকে কি করি? 29 পয়সা করে দেই, ঠিক আছে? জি স্যার। এখন এই যে মনে করেন তাসলিমার মতো একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এসে বলল, মালিকের বুদ্ধিটা মাথায় খেটে গেল, সে বলল ভালো বুদ্ধি তো, আমরা তো আসলে অনেক দিন দাম বাড়াই না, চলো আমরা দাম বাড়ায় দিই। 4 পয়সা বাড়ায় দিল, এর ফলে দেখলো কি, তাহলে এই যখন আমার প্রাইস বাড়ায় দিল, ডিমান্ড কি করবে? কমে যাবে। ডিমান্ড তখন স্যার একটু কমে যাবে, স্লাইটলি একটু কমে যাবে। এখন আমার নতুন কন্ট্রিবিউশনটা কত? স্যার নতুন কন্ট্রিবিউশনটা হবে হচ্ছে এইদিকে ছিল 10 14 14 পয়সা স্যার। বাট ও চাইলো কি, এই যে প্রাইস বাড়াইলাম, হ্যাঁ তাহলে কি দেখেন আগে বেসিক কনসেপ্টটা বুঝেন। এখন প্রাইস বাড়াইলাম, এখন যদি সে 36,000 টাকা প্রফিট করতে চায়, আগের সমান বিক্রি করতে হবে নাকি কম বিক্রি করতে হবে না বেশি বিক্রি করতে হবে? কম বিক্রি করতে। কেন? কারণ স্যার আমার স্যার 14 পয়সা করে পার ইউনিট লাভ হচ্ছে।
রাইট, কারণ আমার এখন আগের থেকে 4 পয়সা করে পার ইউনিটে বেশি লাভ হচ্ছে। 36,000 টাকা প্রফিট করতে চাইলে আগের থেকে কম ইউনিট বিক্রি করলেও কম ইউনিট বিক্রি করলেও স্যার হবে, ব্রেক স্যার। সেলস চলবে, ভ্যালু ঠিক আছে না? 34,000 হবে। জি স্যার। জি স্যার। এখন Yes, sir. ও বলতেছে যে এইটা আমি জানি করলে কি হবে, বাট কনসিডার দ্যাট এ প্রাইস রাইজ উইল রেজাল্ট ইন সাম লস অফ সেলস সেলস। কমে যাবে। এখন তুমি ও বলতেছে ওকে, তাহলে তুমি আমাকে বলো যে কারেন্ট প্রফিটেবিলিটি যদি আমি মেইনটেইন করতে চাই, ইফ দ্য সেলিং প্রাইস ইজ রেজ টু 29, তাহলে বলো কতটা বিক্রি করলেই চলবে। আগে কতটা বিক্রি করলে চলতো আর এখন কতটা বিক্রি করতে হবে আমাকে তুমি বের করে বলো। ওকে, আসেন। আগের মান্থলি ফিক্সড কস্ট কত ছিল? 2600 টাকা। 2600 টাকা। 2600 এটাকে স্যার 12 দিয়ে আগে আবার- মাল্টিপ্লাই করতে হবে আগে। 26, যে কোনো একটাতে করেন আপনি, মান্থকে ইয়ারে নিতে পারেন অথবা ইয়ারকে মানতে নিয়ে যায় মান্থে নিতে পারেন। আমরা আগে মান্থে দেখি। জি তো স্যার। ফিক্সড কস্ট মান্থলি কত? স্যার 2600 2600 2600। প্রফিট হলো ইয়ারলি কত? 36 36,000 তাহলে মান্থলি কত? মান্থলি স্যার 3000 স্যার। 3000 3000। তাহলে মান্থলি ফিক্সড কস্ট হলো 2600, মান্থলি প্রফিট দরকার হলো 3000, তাহলে মান্থলি কত 3000 কন্ট্রিবিউশন দরকার? 5600 5600 স্যার। ঠিক আছে, 5600 আমার কন্ট্রিবিউশন দরকার। এখন আগে আমার কন্ট্রিবিউশন পার ইউনিট কত ছিল? আগের স্যার, কন্ট্রিবিউশন 10 পার ইউনিট ছিল স্যার 10 পয়সা ছিল। তাহলে কত ইউনিট বিক্রি করতে হতো? 5600 তৌফিক বুঝে বলতে হবে। না ওইটা না, আগেরটাই হলে আমি হিসাব করতেছি 5600 আমি করতে চাই, আগে কন্ট্রিবিউশন পার ইউনিট কত ছিল? স্যার 10 পয়সা। তাহলে ভাগ 10 দেন। পয়সা। স্যার আগেরটা হিসাবে স্যার 56,000 ইউনিট বিক্রি করতে হতো। রাইট, 56,000 56,000 বিক্রি করলে প্রতি মাসে লাভ কত হইতো? লাভ 3000। হতো আর 36,000 12 মাসে 36,000 হইতো। জি স্যার। জি স্যার। কিন্তু কতটা কেক বিক্রি করতে হইতো? কতটা কেক বিক্রি করতে হইতো? 56,000 কেক বিক্রি করলে আমার কন্ট্রিবিউশন থাকতো কত? 5600। 5600 স্যার। এখন আমার কন্ট্রিবিউশন, নতুন কন্ট্রিবিউশন কত? নতুন 14 কন্ট্রিবিউশন 14 পয়সা স্যার। 14 পয়সা। 14 তাহলে পয়সা। স্যার এই 5600 কে 14 পয়সা দিয়ে ভাগ দিতে পাওয়া ভাগ যাবে। দেন। 5600 40,000 ভাগ 40,000। 40,000 স্যার। 40,000। দেখেন এখন আমি 40,000 যদি বিক্রি করি তাহলে আমার কত প্রফিট হবে? 36,000 টাকা। 36,000 36,000 টাকা পার ইয়ার। এই যে 16,000 আমি পার মান্থে আমার 16,000 না করলেও চলবে। চলবে। কনসেপ্ট ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার। ওকে, বুঝছেন? না বুঝলে কিন্তু সমস্যা, মাল্টিপল চয়েস কোশ্চেন কিন্তু। এখন আমি প্রাইস তো বাড়ায় ফেলছি, এখন আমি আপনাকে দেখাবো কস্টের ক্ষেত্রে করলে কেমন হয়। ঠিক আছে, কস্ট কমলো অথবা কস্ট বাড়লো তাহলে কি হবে? PQ লিমিটেড মেক্স এ প্রোডাক্ট হুইচ হ্যাজ এ ভেরিয়েবল ইউনিট কস্ট হলো 8 টাকা এন্ড ভেরিয়েবল সেলিং কস্ট হলো 2 টাকা। এই লাগবে না, থাকুক, আমি আরেকভাবে করাবো। না, এইটা তো এটার সাথে এটা আছে, করা যায় ভালো। ওকে, PQ লিমিটেড মেক্স এ প্রোডাক্ট হুইচ ইজ এ ভেরিয়েবল প্রোডাকশন কস্ট কত? 8 টাকা স্যার। 8 টাকা। 8 টাকা। আর ভেরিয়েবল সেলিং কস্ট কত? 2 টাকা। 2 টাকা। তাহলে টোটাল ভেরিয়েবল কস্ট কত? টোটাল স্যার 10 টাকা। 10 টাকা। 10 টাকা। ঠিক আছে, জি, ফিক্সড স্যার। কস্ট হলো 40,000 পার এনাম। অ্যানাম। প্রতি বছরে 40,000 টাকা তার ফিক্সড কস্ট। সেলিং প্রাইস পার ইউনিটে কত? 18 টাকা। তাহলে কন্ট্রিবিউশন পার ইউনিট কত? 8 টাকা স্যার। 8 টাকা 8 টাকা। কারেন্ট ভলিউম অফ আউটপুট এন্ড সেলস কত? 6,000 ইউনিট। 6,000 ইউনিট সে কারেন্টলি বিক্রি করে। The company is considering whether to hire an improved machine for production. Annual hire cost will be 10,000 and it is expected that variable cost of production would fall to 6 টাকা per unit. বুঝছেন?
কোম্পানি কি করবে? কোম্পানি চিন্তা করলো এই যেমন আগে এই একটা পেন্সিল দিয়ে অনেক কষ্ট হইতো, এখন এমন এমন মেশিন আসছে যে এক মেশিনে 1 ঘন্টায় 1000 পেন্সিল বানানো যায়, জানেন? 1 লাখ পেন্সিল বানানো যায়, আসছে না? জি স্যার। কোম্পানি চিন্তা করছে যে আমি কি করব, ইমপ্রুভ মেশিন নিয়ে আসব। ইমপ্রুভ মেশিন নিয়ে আসলে আমি কি করতে পারবো, যে আমার এই যে এখন ভেরিয়েবল প্রোডাকশন কস্ট খরচ হলো 8 টাকা আছে, এটা কমে কত হবে? 6 টাকা। টাকা আছে কিন্তু এই মেশিন, নতুন মেশিনটা কিনতে আমার খরচ হবে কত? 10,000 এই 10,000 10,000 টাকা স্যার এটা কি স্যার ফিক্সড কস্ট হবে স্যার অ্যানুয়াল হায়ার কস্ট Of course, very good. This will be a fixed cost. So আগের fixed cost ছিল কত? 40, তাহলে এখন হবে 40,000 যোগ হবে কত? 50 10,000 যোগ হবে। 50,000 যোগ হবে। হুম। আগের ভেরিয়েবল কস্ট কত ছিল? স্যার ভেরিয়েবল আগে ছিল বলবো স্যার 8 টাকা, 10 টাকা, 10 10 টাকা। টাকা ছিল আর এখন নতুন হবে ভেরিয়েবল কস্ট কত এখন হবে? হবে স্যার 6 টাকা হবে স্যার। আ, না সরি 6 ভুল টাকা বলছি, তো প্রোডাকশন, সেলিং সেলিং প্রাইস 6 টাকা টাকা। কম হবে স্যার, 8 সেলিং হ্যাঁ, 2 টাকা। স্যার। তো 2 6 টাকা। টাকা আর 2 টাকা 2 টাকা 8 টাকা। 8 টাকা স্যার। ঠিক আছে, ও বলছে ডিটারমাইন করো, আগেরটা ডিটারমাইন করো, নতুন 6000টাও ডিটারমাইন করো, আরো ডিটারমাইন করো কি, যে না আমার আগের কি 6000 ইউনিট বিক্রি ছিল, এই 6000 ইউনিটই থাকবে, তাহলে কি সিচুয়েশন হবে সেটা আমাকে বলো। এটা একটা কারণে আপনি আমাকে পড়াইতেছি। সো কারেন্ট ইউনিট কন্ট্রিবিউশন কত? আমরা এটা পড়েছি 18 টাকা মাইনাস 10 টাকা, তাহলে কত হলো? 8 টাকা স্যার। 8 টাকা। কারেন্ট কন্ট্রিবিউশন তাহলে কত হবে? 6000 ইউনিট বিক্রি করি, প্রতি ইউনিট কত কন্ট্রিবিউশন? 8 টাকা, 48,000। 40 ফিক্সড কস্ট কত কারেন্টলি? ফিক্সড স্যার 40 টাকা স্যার, 40,000 40,000। তাহলে আমার কারেন্ট প্রফিট কত? কারেন্ট প্রফিট স্যার 8,000 8,000। এখন সে বলল এই 8,000 টাকাই প্রফিট করতে চায়, সোল্ড টু অ্যাচিভ সেম প্রফিট করতে চায় আগের অঙ্কের মতো, জি স্যার। কিন্তু কি, কিন্তু হলো সে কি হলো, কত ইউনিট করলে এটা হবে? ওই আগের মতো ইউনিট কমবে, আগে কেক করলাম যেমন এটা তো আমি 8,000 প্রফিট করব। নতুন আমার ফিক্সড কস্ট কত? আগে ছিল 40 আর হলো 10, 50 50। রিকোয়ার্ড কন্ট্রিবিউশন কত দরকার? 58 58। এখন 58 58 দরকার, নতুন আমার কন্ট্রিবিউশন পার ইউনিট কত? 10 টাকা করে। 10 টাকা। 10 তাহলে টাকা। 58,000 ডিভাইড বাই 10 টাকা স্যার। 10, তাহলে কত ইউনিট? 800। 5800 5,800 ইউনিট। তাহলে দেখেন 5,800 ইউনিট আমি বিক্রি করে আমার কত হয়? 8,000 টাকা প্রফিট করতে পারি। তাহলে আমি নতুন মেশিনে যাব কি যাব না? যাব। কেন? 200 ইউনিট কম করা লাগছে স্যার। কেন? আমি আপনার হয়েছে, আমি বুঝেছি, আপনি বুঝেছেন তৌফিক। এটা হলো অফকোর্স আমি নতুন মেশিনে যাব, কারণ নতুন মেশিনে আমি যে দেখতেছি যে 6,000 ইউনিট সেল না করলেও আমার চলে। প্রফিট আমি আসছে। 5,800 ইউনিট যদি বিক্রি করি, আমি সেই আগের লেভেলের প্রফিট করতে পারি। তাহলে এটা কি করে, নতুন মেশিন আমাকে নেয়া আমার জন্য লাভজনক। তাহলে কি, যদি আমার 6,000 থেকে নিচে যে কোনো ইউনিট হলেই এই প্রজেক্টে আমি যাব এবং নতুন মেশিন কিনবো। যদি এটা 6,000 এর চেয়ে বেশি হয়ে যায় তাহলে আমি যাব না। ক্লিয়ার? স্যার আমার একটা কথা ছিল প্লিজ। স্যার, আগে তো স্যার ফিক্সড কস্ট ছিল 40,000 আর এখন আপনার পরে আরো এক্সট্রা 10,000 টাকা অ্যাড হয়েছে। আর আগেরটাতে আমাদের অপটিমাল সেলস লেভেল ছিল 6,000 ইউনিট। এই ক্ষেত্রে লাস্টে আমাদের সেলস রিকোয়ার্ড টু আর্ন এ টাকা 8,000, প্রফিট হচ্ছে 5,800 ইউনিট। এক্সট্রা স্যার 200 ইউনিট সেভ করার জন্য 10,000 টাকা খরচ হচ্ছে এক্সট্রা, যেটা আগের ফিক্সড কস্টের 1 কোয়ার্টার। এটা স্যার জাস্টিফায়েবল কিনা সেটাও তো কিছু আমাদের দেখার বিষয় না? এই যে জাস্টিফাইবল, এই জন্যই তো এটা আমি নিজ থেকে কোশ্চেন করলাম। যদি এটা আমার হইতো, জি এটা স্যার। আমার কি লং রান আমি দেখতেছি কি আমাকে অলরেডি কম বিক্রি করলে হয়। হ্যাঁ, আমার তো সেলস মার্কেট থেকে কি আমি তো প্রাইস বাড়াই নাই, বাড়াইছি? না স্যার প্রাইস বাড়ানো আগে হয়নি। কেকে কি ছিল, কেকে আমি প্রাইস বাড়াইছি, প্রাইস এই জন্য আমার বাড়াইছিলাম, ডিমান্ড কিন্তু কি, এখানে স্যার আমরা কস্ট কমাচ্ছি স্যার। কস্ট কমাইছি। সো মার্কেটে ইমপ্যাক্ট কি, মার্কেটে আমার 6,000 এখনো বিক্রি হইতে পারে, পারে না? পারে স্যার। তো আমি 5,800 ইউনিট দিয়ে আমার কত লাভ? 5,800 লাভ।
8,000 লাভ। আমি এখানে যদি আমি 6,000 6,000 মাইনাস 5,800 কত? 200 স্যার। আমার অ্যানসারটা 200 হচ্ছে পার স্যার ইউনিটে কন্ট্রিবিউশন কত? স্যার কোশ্চেনটা 200 এখানে পার ইউনিটে কন্ট্রিবিউশন কত? স্যার এখানে 200 স্যার। 10 এখানে 10 স্যার। ধরো 10 টাকা, তাহলে এনে 200 ইনটু 10 কত? 200 ইনটু 10 2000 স্যার 2000। 2000। আগে লাভ কত করতেছি? আগে লাভ করতেছে 8,000 8,000 স্যার। আর এখন এক্সট্রা লাভ করতেছি কত? এক্সট্রা লাভ 2000 টাকা। 2000। তাহলে টোটাল লাভ কত? 10,000 10,000 টাকা। 10,000। এই দেখেন 10,000। আমি তো আপনি আনসার করে কোশ্চেন করেছেন, থ্যাংক ইউ ফর দ্যাট, বাট এটা না করলেও আমি কি করব, আপনাকে এই জায়গায় নিয়ে আসব। এখন আমি আগে প্রফিট করতাম 8,000, নতুন মেশিনের ফলে আমার প্রফিট কত হবে? 10,000 স্যার। স্যার 10,000 প্রফিট। 10,000। স্যার আপনি প্রজেক্টে যাবেন কি যাবেন না? কারণ স্যার এখানে আমার মানে পয়েন্টটা হচ্ছে যে এক্সট্রা আমরা একটা 10,000 ফিক্সড কস্ট করতেছি, হুম, এটা একটা বিগ পয়েন্ট। তাই আমাদের ফিক্সড কস্টের 1/4 হচ্ছে ওইটা, আর অনলি 200 ইউনিট ডিফারেন্স থাকছে। তাহলে তো স্যার লজিক্যালি ঠিক করলে প্রথম অপশনে থাকাই ভালো। কেন কেন? না মানে প্রফিট স্যার, আচ্ছা না না, সেকেন্ড অপশন তো অবশ্যই ভালো হবে, নিউমেরিক্যাল ফিগার ওয়াইজ জাজ করে। নিউমেরিক্যাল ফিগার আমি 8,000 এর জায়গায় 10,000 প্রফিট করছি, আমি কেন 8,000 এ থাকবো? না না 8,000 হবে না স্যার, 10,000ই হবে। ঠিক আছে স্যার। ঠিক আছে, তো আমাকে এই প্রজেক্ট হলো ভায়াবল, ফিজিবল, কারণ আমি কি 2,000 টাকা প্রতি বছর বেশি ইনকাম করছি। বেশি ইনকাম করতেছি। ঠিক আছে, এখন এখানে পরবর্তী আরো কিছু ফ্যাক্টর আছে, আপনি বলতে পারেন হ্যাঁ এগুলো আপনার জন্য না, আপনি বলতে তখন ইনভলভ না, আমার লাভজনক হবে না। কখন আছে? ধরেন আমি ধরে নিচ্ছি এখানে ডেপ্রিসিয়েশনের কথা বলে নাই, বলেছে না বলে নাই। না। ও যদি বলতো প্রজেক্টের এই মেশিন যেটা, এটার লাইফ হলো 3 বছর, বা ধরেন 4 বছর, 4 বছর হলে প্রতি বছর ডেপ্রিসিয়েশন কত? 2.5 স্যার। 2.5। তো আমার প্রতি বছর এডিশনাল প্রফিট কত? প্রফিট স্যার হচ্ছে 2000 স্যার। 2। প্রফিট 2। আর আমার হুম। ডেপ্রিসিয়েশন কত? 2.5 স্যার। তাহলে আমি project-এর আমার নেট লস কত? 500 500 স্যার। 500। তাহলে কি আমি যাবো? না না যাবো না। স্যার। না স্যার। যাবো না। So, এই আপনি এগুলা আমার কাছ থেকে ইনশাল্লাহ যদি সব ঠিকঠাক থাকে, আমরা ইনশাল্লাহ এগুলা অ্যাপ্লিকেশন লেভেলে শিখবো। হ্যাঁ, আমি স্যার সাবকনশিয়াসলি ডেপ্রিসিয়েশনটা মাথায় থিংক করছি, কিন্তু বলার সময় স্যার বলতে না পারি না সমস্যা নেই, সমস্যা নেই। আই নো ইউ, বাট থিংকিং ইজ ভেরি গুড, থ্যাংক ইউ ফর দ্যাট। আসেন নেক্সট, আমরা আমাদের প্রথম ধাপ শেষ, আমরা এখন যেই ধাপটা শিখবো সেটা হলো লিমিটিং ফ্যাক্টর। অলরেডি আমি আপনাকে লিমিটিং ফ্যাক্টর আইডিয়া দিয়েছি যে কি কি হলে আপনাকে বুঝতে হবে যে যে জিনিসগুলো লিমিটিং ফ্যাক্টর। ওয়ান অফ দেম আমি আপনাকে বলেছি, আমার ধরেন মাথায় চুল নাই, আমি চাইলেই চুল উঠবে? না স্যার। নো স্যার। চুল উঠবে না। আমার মাথায় কিন্তু আসলেই চুল নাই, এই যে এখানে খালি টাক্কু। তো সাম অফ দ্য ফ্যাক্টর আমি চাইলেই সম্ভব না, যেই ফ্যাক্টর গুলো আমি চাইলেই সম্ভব না, সেই ফ্যাক্টর গুলোর নাম হলো লিমিটিং ফ্যাক্টর। লিমিটিং। ঠিক আছে, ওকে স্যার। এখন আমরা লিমিটিং ফ্যাক্টরের ম্যাথ করব। এই পর্যন্ত কারোর কোনো কোশ্চেন থাকলে আপনি আমাকে করতে পারেন। কারোর কোনো কোশ্চেন নাই? না পারলে সিল্লা কাইটটা কিন্তু লবণ লাগাই দিব। ঠিক আছে, ওকে। স্যার আমি কিন্তু পড়া ধরি, আমি কিন্তু লোক বেশি ভালো না। স্যার ক্লাস শুরুর আগে স্যার এশার নামাজের ব্রেক দিয়ে যাবে না? আরেকটা ক্লাস শুরু করার আগে। হ্যাঁ আমি তো দিব ব্রেক, এশার নামাজের তো ওয়াক্ত থাকে, ওয়াক্ত থাকে না? তা ব্রেক দিলে তখন পড়া যায় স্যার, আপনি যদি ব্রেক দিলেন তাহলে পড়া যায়। হ্যাঁ, 8:30 বাজে তো স্যার, আমরা 15 মিনিটের একটা ব্রেক যদি নেই। আচ্ছা এখন আপনি শুনেন, হ্যাঁ আপনি 15 মিনিটের ব্রেকের কথা শুনেন। আমি প্রথম ক্লাসে বলছি কিনা, আমার হলো যখন আপনি মনে করেন আমি হলো ব্রেক ছাড়া ক্লাসে যাই, আমি আচ্ছা, কখনো তাহলে আর্লি শেষ করতে পারবো আমরা। ঠিক আছে স্যার, বুঝতে পারছি। আমি না আর্লি, আমি একবারে টানা শেষ করে দিই, কারণ আমার প্র্যাকটিস হলো আমি কোনো ব্রেক আমি দেই না। ব্রেক দিলে আমার হলো আমি অলস মানুষ, ঘুমিয়ে যাই।
ঠিক আছে? সমস্যা নেই স্যার, আমার সমস্যা নাই class স্যার, ঠিক আছে স্যার। আমরা ড্রাইভ করব ব্রেকলেস ড্রাইভ। ওই সার্ভিসের নাম হলো কি সার্ভিস জানেন? গেট লক সার্ভিস। ঠিক আছে? ওকে স্যার। Okay, স্যার। ওকে, ক্যালকুলেটর এখন আপনার আমার লাগবে, ক্যালকুলেটর আর সাথে মাথা। আসেন, রেডি ক্যালকুলেটর? জি স্যার। জি স্যার। মোবাইল ক্যালকুলেটর না, অ্যাকচুয়াল ক্যালকুলেটর। ওকে, আপনি হাতে হাতে নিজে নিজে করবেন। জি স্যার, ready। Ready। আসেন, এবি লিমিটেড মেক্স টু প্রোডাক্টস, দুইটা প্রোডাক্ট তৈরি করে, একটার নাম এ আরেকটার নাম বি। বি। ইউনিট ভেরিয়েবল কস্ট আর অ্যাজ ফলোজ। ইউনিট ভেরিয়েবল কস্ট দেয়া আছে এ এবং বি। মেটেরিয়ালের জন্য 1 টাকা এ, বির জন্য 3 টাকা, লেবার হলো এখানে 18 টাকা, এখানে 9 টাকা। বলতেছি লেবার প্রতি ঘন্টায় খরচ হয় কত? 9 টাকা। টাকা পার আওয়ার। এখানে কয় ঘন্টা? 2 ঘন্টা আর ওখানে 1 18 ঘন্টা স্যার। 1 ঘন্টা, ঠিক আছে? জি স্যার। ওকে, ওভারহেড হলো এখানেও 1 টাকা, এখানেও 1 টাকা। এর জন্য প্রতি ইউনিটে খরচ হয় 20 টাকা এবং বির জন্য প্রতি ইউনিটে খরচ হয় 13 টাকা। 13 টাকা। বলতেছে সেলস প্রাইস পার ইউনিট ইজ 26 টাকা পার এ। এ বিক্রি করে কত দিয়ে? 26 টাকা দিয়ে। তাহলে 26 টাকা। কন্ট্রিবিউশন পার ইউনিট কত? 6 টাকা। 6 টাকা স্যার। 6 টাকা। বি বিক্রি করে 17 টাকায়, কন্ট্রিবিউশন পার ইউনিট কত? 4 টাকা। 4 টাকা। 4 টাকা। ডিউরিং জুলাই এততে the available labor is limited to 8000। 8000 আওয়ার। তাহলে আমার অ্যাভেলেবল লেবার এখানে বলে দিয়েছে। লিমিটিং ফ্যাক্টর কি? লেবার আওয়ার। 8000 ঘন্টা লেবার। লেবার লিমিটেড ফ্যাক্টর কি? লেবার। লেবার। লেবারের অ্যাভেলেবল সাপ্লাই নাই। 8000 আওয়ার। লেবার হলো অনলি 8000 ঘন্টা আছে। সেলস ডিমান্ড ইন জুলাই ইজ এক্সপেক্টেড টু বি 3000 ইউনিট ফর এ এন্ড 5000 ইউনিট ফর বি। 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 তাহলে সেলস ডিমান্ড এর জন্য কত আছে? 3000 3000 স্যার। 3000 যদি আমি তৈরি করতে চাই, 3000 ইউনিটের জন্য কয় ঘন্টা লেবার লাগবে? প্রতিটা তৈরি করতে কয় ঘন্টা লেবার লাগে? স্যার এতে লাগে স্যার 2 ঘন্টা, লাগে 2 ঘন্টা, বিতে 1 আর ঘন্টা। বিতে লাগে 1 আগে ঘন্টা। এতে থাকেন, এতে প্রতিটা এ তৈরি করতে কয় ঘন্টা লেবার লাগে? 2 ঘন্টা। 2 ঘন্টা। তাহলে 3000 ইউনিটের জন্য কয় ঘন্টা লাগবে? 1500। 9000। 6000 ঘন্টা। 9000। কি মাথার মধ্যে আমি একটা বাড়ি দিব প্লিজ, 6000 আমার বাসায়। 6000 তো 9000 কিভাবে? 6000। 6000 প্রতিটার জন্য লাগে 2 ঘন্টা, 3000 ইউনিটের জন্য লাগবে 6000 6000 লাগবে। কার জন্য? শুধুমাত্র এর জন্য। বিতে আসি, প্রতি ইউনিট বিতে লেবার লাগে কয় ঘন্টা? 1 ঘন্টা লাগে স্যার। 1 ঘন্টা। 5000 ইউনিট অফ বি তৈরি করতে হবে, তাহলে কত ঘন্টা লাগবে? 5000 ঘন্টা হয়ে যাবে স্যার। তাহলে 5000 ঘন্টা লাগবে বির জন্য, আর এর জন্য লাগবে কত? 6000 6000 ঘন্টা। টোটাল কত? টোটাল আছে স্যার 11000। 8000। না না, মানে 11,000 আমাদের লিমিট ফ্যাক্টর 8 আর টোটাল হচ্ছে 11। হ্যাঁ, আমার লেবার আওয়ার দরকার কত ঘন্টা? 11000। 11000 ঘন্টা। 11000 ঘন্টার। আমার আছে কত ঘন্টা? আছে স্যার 8000। 8000 ঘন্টা। দুইটার মধ্যে ডিফারেন্স কত ঘন্টা? 3000 ঘন্টা। 3000 স্যার। এই 3000 ঘন্টা আমার কি? স্যার লিমিটিং ফ্যাক্টর, শর্টফল, নট লিমিট। লিমিটিং ফ্যাক্টর হলো সরি মানে লেবার মানে ডেফিসিয়েন্ট। শর্টফল। তাহলে আমার 3000 ঘন্টা কি আমার লেবার দরকার। বাড়াতে হবে স্যার। নাই? নাই, আমার লেবার দরকার 3000 ঘন্টা, লেবার আমার নাই। দরকার। নাই। জি স্যার। কিন্তু আমার নাই, আমি এইটা নিয়ে চলতে হবে। তাহলে আমি 8000 দিয়ে যা তৈরি করতে পারি এ এবং বি সেইটুকুই তৈরি করব। যেহেতু আমার নাই 11000 টন, আমি তৈরি করতে পারবো না? পারবো না স্যার। তাহলে 8000 ঘন্টা দিয়ে আমি যতটুকু এ পারি আর যতটুকু বি পারি সেটুকুই তৈরি করব, ঠিক আছে? ওকে স্যার। কিন্তু কিভাবে তৈরি করব? আর এখানে ওভারহেড। ভেরিয়েবল কস্ট যেটার কম আছে সেটাকে যদি 8000 এর কনভার্ট না, বেশি আমি করা এখানে যায়, পরে যাই, এখানে পরে যাই। প্রথমে আমি বলবো আপনাকে যে এমন ভাবে তৈরি করব কম্বিনেশনটা
যেই কম্বিনেশনে আপনার আর কোন যদি কম্বিনেশন করি এর থেকে বেশি প্রফিট হবে না। কথা ক্লিয়ার? বুঝেন? এমন কম্বিনেশনে আমি এ এবং বি তৈরি করব যেটা হলো আমাকে ম্যাক্সিমাম প্রফিট দিবে। কি দিবে? ম্যাক্সিমাম প্রফিট। আর কোন কম্বিনেশন তৈরি করলে এর থেকে বেশি প্রফিট হবে হবে না না। হবে না। সেইটাকে আমরা বলি প্রফিট ম্যাক্সিমাইজেশন প্রোডাকশন মিক্স। আমার এখানে উদ্দেশ্য কি? ম্যাক্সিমাম প্রফিট। ম্যাক্সিমাম আউটপুটটা নেওয়া স্যার, ম্যাক্সিমাম প্রফিটটা নেওয়া স্যার। ঠিক আছে? জি স্যার। ওইখানে ও বলতেছে রিকোয়ারমেন্টে ডিটারমাইন দ্য প্রফিট ম্যাক্সিমাইজিং প্রোডাকশন মিক্স। কিভাবে করলে সবচেয়ে বেশি প্রফিট হয় বলো? অ্যাজিউমিং দ্যাট মান্থলি ফিক্সড কস্ট হলো 20,000 এন্ড দ্যাট নো ইনভেন্টরিজ আর হেল্ড। ঠিক আছে? আসেন, আমরা অলরেডি এই পর্যন্ত করে ফেলেছি। প্রথম হলো স্টেপ 1, কনফার্ম করতে হবে লিমিটিং ফ্যাক্টর আমার কি। এ বি টোটাল। এর জন্য আমার লেবার আওয়ার 2 ঘন্টা লাগে, বি এর জন্য 1 ঘন্টা লাগে। এতে আমার সেলস ডিমান্ড 3000 ইউনিট, বি তে আমার সেলস ডিমান্ড হলো 5000 ইউনিট। তাহলে এতে আমার প্রতি 3000 ইনটু 2 6000 ঘন্টা লাগবে, বি তে আমার 5000 ঘন্টা লাগবে। তাহলে টোটাল লাগবে 11000 ঘন্টা। আমার লেবার অ্যাভেলেবল আছে 8000 ঘন্টা, শর্টফল হলো আমার 3000 ঘন্টা। ঠিক আছে এই পর্যন্ত? জি স্যার, ঠিক আছে। দেন আমি কি 2 তে আসবো স্টেপ। আমি এখন দেখব কোনটা থেকে আমার কন্ট্রিবিউশন বেশি আসে। এ এবং বি। সেলিং প্রাইস এর জন্য হলো কত? 26 টাকা, বি এর জন্য 17 টাকা। ভেরিয়েবল কস্ট এর জন্য হলো 20 টাকা, বি এর জন্য 13 টাকা। ইউনিট কন্ট্রিবিউশন এর জন্য 6 টাকা, দুইটার গ্যাপ, বি এর জন্য 4 টাকা। এই পর্যন্ত ক্লিয়ার? 4 টাকা। জি স্যার। এই পর্যন্ত ক্লিয়ার। ক্লিয়ার? জি স্যার। এতে আমার লেবার লাগে 2 ঘন্টা, বি তে লেবার লাগে 1 ঘন্টা। 1 ঘন্টা। তাহলে কন্ট্রিবিউশন পার লেবার আওয়ার 6 ডিভাইড বাই 2 3 টাকা, 4 ডিভাইড বাই 1 কত? 4 টাকা। 4 টাকা। 4 টাকা। তাহলে আমি 1 ঘন্টা লেবার ইউজ করে বি তে আমার কন্ট্রিবিউশন কত? 4 টাকা। 4 টাকা। 4 টাকা। আর এতে কন্ট্রিবিউশন কত? 3 টাকা। তাহলে কোনটা আমার ভালো? স্যার বি ভালো স্যার। বি আমার প্রোডাকশন করা ভালো, কারণ বি তে প্রতি ঘন্টা লেবারে দেয় 4 টাকা, হোয়ারএস এতে দেয় আমার 3 টাকা স্যার। 3 টাকা। তাহলে আমি আগে কি তৈরি করব? আগে বি তৈরি করব। জি স্যার, অথবা বির পোরশনটা হাইয়েস্ট করে তারপরে তো আমরা বি কমপ্লিট যতগুলা পারি আগে বি তৈরি clear করে করুন। নিব, কারণ বি প্রতিটা পুরোটা বি শেষ তৈরি করে করলে তারপরে কত পাই? বিতে স্যার আমরা 4 পাই ঘন্টায় 4 পাই। 5000 পাই ডিমান্ড কত মার্কেটে? স্যার 5000 ইউনিট। 5000 5000 ইউনিট। 5000 আমি বি তৈরি করব 5000 ঘন্টায়। 5000 ঘন্টায়। তাহলে আমার থাকবে আর কত ঘন্টা? আমাদের থাকবে আর স্যার 3000 কোনো ঘন্টা। ঘন্টা থাকবে না স্যার। 3000 ঘন্টা। 3000 ঠিক আছে? স্যার। ওই 3000 ঘন্টা স্যার এ তে ডিভোট করব আমরা। হ্যাঁ, বি তে আমার দরকার ডিমান্ড 5000, আমি দিয়ে দিব 5000, আমাকে ফার্স্ট প্রায়োরিটি। এতে আমার হলো ডিমান্ড হলো 3000, দরকার হলো 6000, নাই আমার 3000 ব্যালেন্স আছে, আমি দিব। সো আমার এইটা হলো আমার র‍্যাঙ্কিং করতে হয় এটাকে। হ্যাঁ, ফার্স্ট প্রায়োরিটি হলো আমার বি, সেকেন্ড প্রায়োরিটি হলো এ। বি 5000 তৈরি করব, 5000 এর জন্য প্রতি ঘন্টায় কন্ট্রিবিউশন 4 টাকা, 20000 টাকা। এ তৈরি করতে পারবো 3000 ঘন্টা দিয়ে 1500 ইউনিট, আমার পার ঘন্টায় কন্ট্রিবিউশন হলো 3 টাকা, 9000 টাকা। সো টোটাল আমি 8000 ঘন্টা করে 2900 টাকা হলো কন্ট্রিবিউশন, ফিক্সড কস্ট হলো আমার 20000 টাকা, প্রফিট হলো আমার 4000 টাকা। কে বুঝেন নাই বলেন? খুবই মজা। আমি বুঝতে পারিনি। আপনি বুঝতে পারেন নাই সাজিয়া, কোথায় বুঝতে পারেন নাই বলেন? আইডেন্টিফাই করতে হবে একদম এক জায়গা। মানে যদি ডাক্তারকে আপনি যে বলেন আমি ভালো নাই, ডাক্তার আপনার চিকিৎসা করতে পারবে না। আপনাকে বলতে হবে ডাক্তার আমার দাঁতে ব্যথা, তাহলে দাঁতের ডাক্তার চিকিৎসা করবে, রাইট? স্যার একটু প্রথম থেকে বললে ভালো হয় লিমিটেশনটা। কোপা শামসু। ওকে, ঠিক আছে, আসেন আবার, কোনো সমস্যা নেই।
কোশ্চেন থেকে আসবো না কোশ্চেন বুঝছেন আপনি সাজিয়া? স্যার কোশ্চেন বুঝতে পেরে কোশ্চেন বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, আসেন। স্টেপ 1 বুঝতে পেরেছেন? জি স্যার। স্টেপ 1 বুঝতে পেরেছেন? আসেন আমরা এখান থেকে আসি, আসেন আবার রিপিট আচ্ছা। এখান থেকে। আমরা বলছি আমার রিকোয়ারমেন্ট হলো বলতেছে প্রফিট ম্যাক্সিমাইজিং প্রোডাকশন মিক্স, আমার যেখানে সেখানে তুমি কি করো, আমার ওভাবে তুমি প্রোডাক্ট তৈরি করো যেন কি ম্যাক্সিমাম প্রফিট হয়। আর বলতেছে যে মান্থলি ফিক্সড কস্ট হলো 20,000 টাকা দেয়া আছে। আমি প্রথম বের করব যে আমার আসলে আমার কতটুকুর জন্য কতটুকু দরকার, আমার লিমিটিং ফ্যাক্টর শর্টফলটা কত। আমি আমার দুইটা প্রোডাক্ট আছে, একটা প্রোডাক্টের নাম এ আর একটা প্রোডাক্টের নাম বি। আমি এখানে অলরেডি দেখেছি যে আমার এতে 18 টাকা খরচ হয় আমার লেবারে, দ্যাট মিন্স 2 ঘন্টা লেবার। বিতে 9 টাকা খরচ হয়, দ্যাট মিন্স 1 ঘন্টা লেবার আওয়ার এখানে খরচ হয়। এখানে বলা আছে লেবার হলো 9 টাকা পার আওয়ারে। সো 2 ঘন্টা আমার এতে লাগে, 1 ঘন্টা আমার বিতে লাগে। সো সেলস ডিমান্ড ওরা দিয়েছে, সেলস ডিমান্ড বলেছে 3000 ইউনিট অফ মার্কেটে ডিমান্ড আছে এর জন্য, আর 5000 ইউনিট ডিমান্ড আছে বির জন্য। সো 3000 ইউনিটের জন্য আমার সময় লাগবে হলো 6000 ঘন্টা, 5000 ইউনিটের জন্য সময় লাগবে 5000 ঘন্টা। সো টোটাল লেবার আওয়ার আমার দরকার হবে 11000 ঘন্টা, কিন্তু আমার অ্যাভেলেবল আছে হলো কত? 8000 ঘন্টা। ও বলে দিয়েছে যে অ্যাভেলেবল লেবার ইজ লিমিটেড টু 8000 আওয়ার্স। সো আমার 8000 ঘন্টা আছে 11000 মধ্যে, সো আমার শর্টফল হলো কত? 3000। 3000। এটুকু ক্লিয়ার সাজিয়া ম্যাডাম? জি স্যার, ক্লিয়ার। ভেরি গুড। সো আমরা এখানে এই কথাটা আপনার লিখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। লেবার ইজ দ্য লিমিটিং ফ্যাক্টর অন প্রোডাকশন। আপনাকে এরকম কিছু অঙ্কও করতে হবে, বিকজ আপনাকে প্রথমবার গেছে তো, দ্বিতীয় এবার এক্সাম দেখা যাবে একটা জায়গা দিবে, জায়গা দিয়ে বলবে তুমি তোমার অঙ্ক এখানে করো, ঠিক আছে? সো আপনাকে ওইখানে টাইপ করে অঙ্ক বসাইতে হবে। সো স্টেপ 2 তে আমি দেখব যে কোনটা থেকে আমার বেশি ইনকাম হয়, সেটা আমি আইডেন্টিফাই করব পার লেবার আওয়ারে। এ এবং বি সেলস প্রাইস দেয়া আছে এর জন্য 26 টাকা, এখানে দেয়া আছে সেলিং প্রাইস এর জন্য 26 টাকা, বির জন্য কত? 17 টাকা। সো সেলিং প্রাইস এর জন্য 26, বির জন্য 17। ভেরিয়েবল কস্ট দেয়া আছে এখানে এর জন্য 20, বির জন্য 13। আমি এখান থেকে শুধু বসাই দিব ভেরিয়েবল কস্ট এর জন্য 20, বির জন্য 13। সো দুইটা ডিফারেন্স কে সেলিং প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট আমরা প্রথমেই শিখেছি, সেটাকে বলা হয় কন্ট্রিবিউশন। সো কন্ট্রিবিউশন পার ইউনিট এখানে হলো 6 টাকা, এখানে হলো 4 টাকা। 4 টাকা। সো আমরা এখান থেকে অলরেডি দেখেছি এর জন্য 2 ঘন্টা লেবার লাগে, বির জন্য লাগে 1 ইউনিট প্রডিউস করতে 1 ঘন্টা। সো 6 ডিভাইড বাই 2 আমরা বের করব যে পার ঘন্টায় পার লেবার আওয়ারে আমরা কতটুকু কন্ট্রিবিউশন পাই, যেহেতু লেবার ইজ দ্য লিমিটিং ফ্যাক্টর, লেবারকে ফোকাস করতে হবে। সো 6 ডিভাইড বাই 2 করে পার লেবার আওয়ারে আমার এখানে এর কন্ট্রিবিউশন হলো 3, পার লেবার আওয়ারে বির কন্ট্রিবিউশন হলো 4। ঠিক আছে এইটুকু? জি স্যার। ওকে, তাহলে পার লেবার আওয়ারে কোনটার কন্ট্রিবিউশন বেশি? বি। বি। তাহলে আপনি আগে কি করবেন, কোনটা উৎপাদন করবেন? বি। বি। বি করে যদি আপনার কোনো ঘন্টা বাকি থাকে তখন আপনি প্রোডাকশন কি করবেন? এ। ঠিক আছে এইটুকু? জি স্যার। ওকে। সো আমরা হলো বি আগে তৈরি করব, 5000 আমার ডিমান্ড আছে, 5000 তৈরি করতে আমার ঘন্টা লাগে কত? 5000। আর এর ডিমান্ড হলো 3000, 3000 করতে লাগে আমার 6000 ঘন্টা, কিন্তু আমার এত ঘন্টা নাই, আমার আছে কত? 3000 ঘন্টা। তাহলে এ কে আমি দিয়ে দিব, এ আমার ফার্স্ট প্রায়োরিটি, বি কে আমি বাকি ব্যালেন্স যে 3000 সেটা দিব, এটা আমার সেকেন্ড প্রায়োরিটি। সো আমি এখন কন্ট্রিবিউশন বের করব। বির জন্য 5000 ইউনিট করে আমার পার ইউনিটে কন্ট্রিবিউশন থাকে 4 টাকা, সো 20000 টাকা এখানে আমার কন্ট্রিবিউশন। এতে আমি করতে পারবো, কারণ প্রতি 3000 ঘন্টা আছে, 1 ইউনিট তৈরি করতে লাগে 2 ঘন্টা, তাহলে 3000 ঘন্টা আমি তৈরি করতে পারবো 1500 ইউনিট। এখানে পার ঘন্টায় কন্ট্রিবিউশন হলো 3 টাকা, তাহলে 3000 × 3 9000 টাকা। টোটাল কন্ট্রিবিউশন হলো 29000 টাকা।
ফিক্সড কস্ট দেয়া আছে 20,000 টাকা, সো ফিক্সড কস্টে বাদ দিলে কন্ট্রিবিউশন লেস ফিক্সড কস্ট হলো আমার প্রফিট, সো প্রফিট হলো আমার 9,000 টাকা। এইটা হলো আমার ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন। আমরা যে কোনো প্রোডাক্ট ম্যাক্সিমাইজেশন থেকে আপনি অন্য কোনো ভাবে করলেও কোনোভাবে 9,000 টাকার থেকে 1 টাকাও বেশি হবে না। ক্লিয়ার আপু? জি স্যার, থ্যাংক ইউ আর- স্যার। ওয়েলকাম। আর কোথাও বলতে হবে নাকি একদম ফুল? না স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সামনে যাব। জি স্যার। স্যার জি স্যার। Okay. এখন আমি আপনাকে একটা কনসেপ্ট দিব। এই কনসেপ্ট হলো আপনার মাল্টিপল চয়েসের জন্য খুব ইম্পর্টেন্ট এবং এটা লাগবেই মাল্টিপল চয়েস। আপনি একটা কোশ্চেন পাবেন। বলতেছে লিমিটিং ফ্যাক্টর, আমার তো এই যে লিমিটিং ফ্যাক্টর, আমার এখানে লাভ হয়েছিল কত দেখেন, 5,000 আমি আগে তৈরি করছি। বি, কেন বি আগে তৈরি করছি? বি তৈরি আগে করছি কেন? কম ঘন্টা বেশি প্রোডাকশন হায়ার কন্ট্রিবিউশন ছিল এই কারণে স্যার। হায়ার কন্ট্রিবিউশন ছিল। আমি হলাম প্রফিট ফোকাস, যেখানে আমার প্রফিট বেশি আমি সেখানে যাব, সিম্পল, রাইট? জি স্যার। এখন জি, স্যার। আমি তো, কারণ আমার 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 যেখানে টাকা বেশি আসে আমি তো সেখানে যাবো, এটা তো লজিক্যাল নাকি? জি স্যার। কিন্তু কিন্তু এখন সব সময় তুমি প্রফিট খুঁজে যাবা, এত জীবন সোজা না। বলে কেন? বললো কিছু কিছু ক্ষেত্র আছে যে তুমি এটা করতে পারবা না। কেন পারবো না? বললো যে আমি আপনার সাথে, আপনি অনেক কোম্পানির সাথে এরকম কন্ট্রাক্ট আছে, মনে করেন এখানে কন্ট্রাক্টে আছে আপনার কোম্পানির সাথে, মনে করেন আমার কোম্পানির কন্ট্রাক্ট আছে, আমাকে প্রতি বছর 2,000 ইউনিট অফ এ দিতে হবে। কত ইউনিট? 2000 ইউনিট। 2,000 ইউনিট অফ এ দিতে হবে। কয় টাকা করে? এই যে প্রতি ইউনিট হলো আমার হলো এই যে কত, 26 টাকা করে, ঠিক আছে? 26 টাকা করে কত ইউনিট দিবেন? 2000 ইউনিট। এইটা আপনার সাথে আমার এগ্রিমেন্ট আছে। এখন আপনি যদি এখানে 2,000 ইউনিট আমাকে দেন, তাহলে চলে যাবে কত, 4,000 ঘন্টা। 2,000 ইউনিট দিলে কি হবে, 4,000 ঘন্টা চলে যাবে। তাহলে আর আপনার প্রফিট কত হবে না? 9,000 হবে। 1000 তখন হবে না স্যার। 9,000 প্রফিট হবে না, 9,000 এর চেয়ে কম হবে। কিন্তু আপনাকে তবু, যেহেতু আপনি আমার সাথে একটা এগ্রিমেন্ট সাইন করছেন, আপনাকে দিতে হবে কি হবে না? দিতে হবে স্যার, দিতে লিগালি হবে, স্যার। লিগ্যালি বাউন্ড। আপনার প্রফিট কমে গেলেও কিছু করার নাই। লাভ নাই, ইভেন স্যার লস হলেও কিছু করার নাই সেই ক্ষেত্রে। লস হলেও কিছু করার নাই। সো দিস ইজ লিমিটিং ফ্যাক্টর, এখানে কাজ করবে না, ঠিক আছে? এইটাকে বলে এ কন্ট্রাক্ট টু সাপ্লাই সার্টেন নাম্বার অফ প্রোডাক্টস টু এ কাস্টমার হুইচ ক্যান নট বি ক্যান্সেল। ক্যান্সেল। ক্লিয়ার ইনজামাম? স্যার আর একটু বলবেন স্যার? জি স্যার, ক্লিয়ার স্যার। কারণে স্যার শুনতে পারি। শিওর বলবো। বলতেছি কি, আমি তো এখানে আগের অঙ্কে কি দেখছি, আমার লাভ কি, কি বিক্রি করলে বেশি লাভ? বি বিক্রি করলে, উৎপাদন এবং বিক্রি করলে বেশি লাভ, তাই না? জি স্যার। আমি বি উৎপাদন এবং বিক্রি করলে বেশি লাভ। বি উৎপাদন এবং বিক্রি যদি আমি সম্পূর্ণ ইউনিট আগে বি করব, বাকি থাকলে এ তৈরি করলে আমার কি হবে, 9,000 টাকা কন্ট্রিবিউশন হবে। আপনি অন্য কোনো প্রোডাকশন মিক্সে এর থেকে বেশি প্রফিট করতে পারবেন না। না। কিন্তু আপনার কোম্পানি আমার সাথে একটা কন্ট্রাক্ট করছে যে একটা সার্টেন নাম্বার অফ প্রোডাক্ট এ দিবে, কত, 2,000 প্রতি বছর। কত ইউনিট দিবে? 2,000। 2,000 ইউনিট যদি আমাকে দেয়, তা দিতেই হবে, কারণ আমার সাথে এগ্রিমেন্ট। এটা চাইলেও কি করা যাবে না, ক্যান্সেল করা যাবে না। ক্যান্সেল করা যাবে না। তাহলে আপনি দেখেন এখানে প্রফিট কত হয়ে যায়, আসেন কই দেখেন। আমি এখানে আমার কি তৈরি করতে পারবো হলো, আমি 2,000 ইউনিট আমাকে দিতে হবে, এইটার জন্য লাগবে কত, 4,000 ঘন্টা। তাহলে এখানে আমার কত কন্ট্রিবিউশন হলো, 12,000, ঠিক আছে?
ওকে, আর আমি এখানে কি 4000 তো খরচ করে ফেলছি, আর এখানে দিতে পারবো কত? 4000 ম্যাক্সিমাম 4000। 4000 স্যার। ঠিক আছে, তো 4000 4 টাকা করে কত হবে? স্যার 16,000 16,000। 16,000 আর 12,000 28,000 স্যার 28,000। 20,000 আমি মাইনাস, হয়ে গেল কত? 8,000 1000 টাকা লস স্যার। 1,000। না না, লস না, আপনি তো মানে প্রফিটে, প্রফিটে আছে, মানে কি আগের থেকে লস আর কি। আগে থেকে লস। ঠিক আছে, জি স্যার, কিন্তু আপনার কিচ্ছুই করার নাই, কারণ আপনি আমার সাথে কি করছেন? একটা লিগ্যাল কন্ট্রাক্ট আছে স্যার। লিগ্যাল কন্ট্রাক্ট করছেন, আমাকে 2000 ইউনিট অফ এ দিবেন, এবং এটা আপনি চাইলেই ক্যান্সেল করতে পারবেন না। সো তখন লিমিটিং ফ্যাক্টর কাজ হবে না। হবে না। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার? কে জন্য কোশ্চেন করছিলেন? রুল 59 ক্লিয়ার? জি স্যার। আপনারা সবাই কি করবেন আমি জানি না, আপনার টিচাররা বলেছে কিনা, বাট আপনি আপনার কি বলে নাম লিখতে হবে। ঠিক আছে, আপনার জি, স্যার। নাম লেখা ছাড়া কিন্তু আমি আপনাকে আইডেন্টিফাই করতে পারবো না। সো রুল 59, হোয়াটস ইউর নেম? আই ডোন্ট নো। আপনাকে নাম লিখে ফেলেন, হ্যাঁ, সবাই রিনেম করে প্রত্যেক, কারণ তাহলে কি আপনি বুঝছেন কিনা আমাকে যখন কোশ্চেন করলেন তাহলে ইন্টারেক্টিভ হয়। হ্যাঁ, ওকে, আসেন। দেন হলো নাম্বার 2, production or sales of a minimum quantity of one or more products to provide a complete product range and or to maintain a customer goodwill. কেন? আগে বুঝেন কেন। আপনি এখন শীতকাল না, আমরা সবাই টু সাম এক্সটেন্ডে কিছু ক্রিম এবং লোশন ইউজ করি। জি স্যার। ঠিক আছে, আমি আপনাকে এখন করি না। এখন মনে করেন, ধরেন আমি ইউজ করি মনে করেন নেভিয়া লোশন, কিন্তু মনে করেন এই যে তাসলিমা ইউজ করে ডাব লোশন, আবার এই যে কি যেন আর হইলো শামস ইউজ করে মনে করেন হলো পন্ডস লোশন। ঠিক আছে, এই যে তিনটাই হলো কার প্রোডাক্ট জানেন? ইউনিলিভারের প্রোডাক্ট। ভেরি গুড। এখন ইউনিলিভার প্রোডাক্ট, এই মধ্যে মনে করেন পন্ডসও চলে, নেভিয়াও চলে, কিন্তু ডাভ খুব একটা চলে না, দামও বেশি, চলেও কম। এখন মনে করেন শামস বড় লোক, শামস ডাব ছাড়া ইউজ করবে না। ঠিক আছে, শামস দোকানে আসলো, কথা শুনেন বুঝেন কিন্তু, ভেরি ইন্টারেক্টিভ। শামস কি করলো? দোকানে আসলো, দোকানে এসে অনেকগুলা বাজার সাথে সে বলল আমাকে 2টা ডাব লোশনও দিবেন, ডাব সাবানও দিবেন। ঠিক আছে, ওকে। ওকে দোকানদার বলল যে শামস ভাই, লোশন আর সাবানটা তো আমার কাছে নাই, আপনি যাওয়ার সময় ওই দোকানটা থেকে নিয়ে যান। ঠিক আছে, ওই দিন শামস মনে করেন যেহেতু অর্ডার দিয়ে ফেলছে, ওই দিন নিয়ে গেল। পরের দিন আবার শামসের এই জায়গায় যখন ডাব লোশন এবং সাবান লাগবে, যা ও জানে যে এই দোকানদার কি বলবে, যাওয়ার সময় ওই দোকান থেকে নিয়ে যাইতে, তখন শামস কি করবে? সেকেন্ড দোকানটা আমি লজিক্যালি চুজ করব স্যার, যেখানে আমার মানে অল প্রোডাক্ট একসাথে পাবে। জি স্যার, সবকিছু একসাথে পাই, আমার ঘোরাঘুরি না করে। ঠিক কিনা? জি স্যার, সেক্ষেত্রে স্যার বিজনেসের ক্ষেত্রে কাস্টমার রিটেনশন থাকবে না সেই ক্ষেত্রে। হ্যাঁ, এখন ঠিক এই জন্য আপনি দেখবেন দোকানদার কি করে জানেন, আপনি দেখবেন প্র্যাকটিক্যাল সিনারি, এগুলো সব প্র্যাকটিক্যাল। শুনেন, আপনি যখন প্র্যাকটিক্যালের সাথে রিলেট করে পড়বেন, পরে অনেকদিন মাথায় থাকবে, বুঝতে কষ্ট হবে না। আপনি দেখবেন এই জন্য দোকানদার কি করে, এই বলে সাথে দেখবেন ওর ড্রয়ার থেকে টাকা বের করে এই পাশের দোকানে নিয়ে আসে স্যার, ওই 2টা ডাব সাবান আর 2টা ডাব লোশন নিয়ে আইতো, ও ছেলেটা দৌড় দিয়ে যায় নিয়ে আসে না? হ্যাঁ, ও কাস্টমার আপনাকে রিটেইন করে। জি। এখন আমি প্রোডাকশনের ক্ষেত্রে আসি, এ এবং বি। এখন ইউনিলিভার তো তৈরি করে, মনে করেন ইউনিলিভারের ডাব সাবান বিক্রিও হয় না, ডাব লোশনও বিক্রি হয় না, শামসের মতো কিছু লোকজন কিনে অনলি। তো প্রতি বছর যা প্রোডাকশন করে এগুলো গোডাউনে থাকে, নষ্টই হয়। ইউনিলিভার মনে করলো যে সে আর ডাব লোশন তৈরি করবে না, কিন্তু শামস তো প্রিমিয়াম কাস্টমার,
ঠিক আছে, ও মনে করেন আমার জন্য নেভিয়াও কিনে, তাসলিমার জন্য পন্ডসও কিনে। এখন ও যখন দেখবে এইটা নাই, ও চিন্তা করলো ইউনিলিভার তো নাই, ওকে দেখি আমি কোহিনুরের কিছু পাওয়া যায় কিনা। কোহিনুরের মনে করেন যে একটা প্রিমিয়াম সে লোশন পাইলো, অথবা বা কি যেন প্রিমিয়াম ওদের একটা সাবান আছে, কি যেন আর পরিমণি অ্যাড দেয়, কি যেন নাম, স্যান্ডেলিনা। স্যান্ডেলিনা। এখন কি করলো, ও মনে করলো যেহেতু ডাব সাবান পাওয়া যায় না, দোকানদার কোন রকম জোর করে মনে করেন ওরে একদিন কি করলো, এই স্যান্ডেলিনা দিয়ে দিল। এখন ও বাসায় যে স্যান্ডেলিনা দিয়ে গোসল করে খুব মজা পাইলো এবং ওর ফ্যামিলিও মজা পাইলো, তাহলে দেখবেন ও আর পরবর্তীতে ডাব সাবান পাইলেও কি করবে, ইউজ করবে না, স্যান্ডেলিনা নিবে। স্যান্ডেলিনা নিবে কি নিবে না, নিবি স্যার। নিবে স্যার। এই জন্য ইউনিলিভার কি বলে জানেন, আমার নষ্ট হবে হবেই, কিন্তু ও তারপরে কি করবে, দেখে তো কোহিনুরের প্রোডাক্ট ভালো, তারপরে দেখবে পন্ডসেরও এরকম বিকল্প আছে কিনা, নেভিয়ার বিকল্প আছে কিনা, ঠিক আছে, অন্য কোনো ওর মনে হবে যে কোহিনুর কেমিক্যালস ভালো প্রোডাক্ট তৈরি করে, সবকিছু সে আস্তে আস্তে কি করবে, শিফট করে ফেলবে। জি, মার্কেট শেয়ার স্যার ক্যাপচার করা আর কি। হ্যাঁ, এই জন্য সে কি করে, এই জন্য প্রত্যেকটা কোম্পানি কি করে, একটা মিনিমাম কোয়ান্টিটি অফ ওয়ান অর মোর প্রোডাক্ট তৈরি করে, যেন কেন তৈরি করে জানেন, যাতে স্যার তাদের মার্কেট শেয়ারটা রিটেইন করে। রিটেইন করার জন্য। জি স্যার। না হলে কি এর সাথে কি চলে যাবে, এবং প্রোডাক্টগুলো এমন ভাবেই তৈরি করে যেগুলো কাস্টমার গুডউইলও সে মেইনটেইন করে। কারণ শামসে মনে হইতে পারে ইউনিলিভার গরিব হয়ে গেছে, আগের মতো নাই, এবং সে কিনা বাদ দিবে। এই জন্য আপনার শুধু এই যে বি তৈরি করবে তা না, কিছু এও তৈরি করবে। কেন তৈরি করবে, কিছু সাবস্টিটিউট আইটেম রাখার জন্য স্যার, মার্কেট শেয়ার রিটেইন করার আইটেম যেন কাস্টমার এবং মার্কেট শেয়ার রিটেইন করা যায়। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। স্যার এই কারণে কি বিসিজি ম্যাট্রিক্সে আমাদের ডিওজি সেগমেন্টে রাখা হয়? বিসিজি স্যার আমাদের বিসিজি ম্যাট্রিক্সে যখন আমরা দেখি তখন যে ডিওজি আছে, ডিওজি কি স্যার এই জন্যই রাখা হয়? না না, ডিওজি ইজ এ ডিফারেন্ট কনসেপ্ট। বিসিজি ম্যাট্রিক্স হলো, ও দ্যাট ইজ বুস্টন কনসাল্টিং গ্রুপ, রাইট? না, বুস্টন কনসাল্টিং গ্রুপ দুইটা জিনিসের উপরে হয়, একটা হলো মার্কেট শেয়ার আর একটা হলো মার্কেট গ্রোথ। তো যখন লো মার্কেট শেয়ার এন্ড লো মার্কেট গ্রোথ, দ্যাট ইজ ডগ। ডগের এখানে কোনো রিলেশন নাই এটার সাথে, ওটা আমি পরবর্তীতে আপনার কোনোটা তো পড়াইতে হবে না, বাট আপনি এটা বিজনেস ফাইন্যান্সে পড়বেন, বাট ডগ ইজ নট রিলেটেড উইথ দিস। ওকে ওকে স্যার। আসে and maintain a certain market share of one or more product, ওইটার যে টুর সাথে এটাও রিলেটেড, এন্ড কিছু প্রোডাক্টের সে মার্কেট শেয়ার সে যে কোনো ভাবে শামস ক্যাটাগরি কিছু পিপলকে ধরে রাখতে চায়, কারণ যেন এই মার্কেট শেয়ারটা তার না যায়, এই জন্য সে লিমিটিং ফ্যাক্টরটা ওই জায়গায় কাজ করবে না। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। সামনে যাব? জি স্যার। কিছুক্ষণ ব্রেক দিলে কি ভালো হইতো? ওকে, আমি যে ব্রেক দিয়ে ক্লাস করাই না ভাইয়া, সরি স্যার। আপনি আমার শুনেন, আমার হলো যখন আপনি ক্লাসে আসবেন, এখন তো অনলাইন ক্লাস, হ্যাঁ, যখন আপনি ক্লাসে আসবেন, কারণ সবাই তো মোটামুটি আমরা বাসায় বসে ক্লাস করি, হ্যাঁ, আপনি কি করবেন, আপনি হলো আমি তো আপনাকে দেখছি, আমার তো ধরেন আমি ভিডিও অন করে রেখেছি, যেন আপনার, আমি তো ভিডিও অন না করলেও চলতো, আমি অন করেছি রেখেছি কেন, যেন আপনার মনে হয় যে আপনি আমাকে লাইভ ক্লাসে দেখছেন, হ্যাঁ, আমার কথাগুলো আপনি তো রেকর্ডিং হচ্ছে শুনছেন, ঠিক আছে। আমি তো ভিডিও ছাড়াও ক্লাস নিতে পারি, কিন্তু এখানে উদ্দেশ্য হলো আমার ডিফারেন্ট, যেন ক্লাসটা ইন্টারেক্টিভ হয়। আপনি তো ভিডিও তো অন নাই, আপনি চাইলেই কি করতে পারেন, কোন এক চা কফি এগুলো আপনি খেয়ে নিতে পারেন, অথবা খেয়ে ক্লাসে ঢুকবেন, ঠিক আছে। কারণ আমি ব্রেক দিয়ে ক্লাস সত্যি করাই না, কোনো লেভেলেই করাই না, কারণ আমার কাছে আমি একটানা করাই, আগে ছুটি দিয়ে চলে যাই। জি স্যার। ইজ ওকে? ইয়েস স্যার। হ্যাঁ, আপনি নেক্সট ক্লাসে যখন আসবেন একটু প্রিপারেশন নিয়ে আসবেন এমন ভাবে যেন আমি ব্রেক না দিতে হয়। হ্যাঁ, ইয়েস স্যার। ওকে, সো আমরা পরেরটাই যাই। স্যার আসেন, নেক্সট হলো মেক অর বাই ডিসিশন অফ স্কার রিসোর্সেস। এই যে একটু আগেই যে আমি করতেছিলাম, আমার শর্টফল কত ছিল? স্যার শর্টফল ছিল 3000 স্যার।
3000 11,000 ছিল আর 8,000 ছিল, জি স্যার, এখন 3,000। হ্যাঁ 3000 ছিল। এখন এই যে 3000 শর্টফল ছিল, আমি এই 3000 আমি কি করে, আমার তো খুব দরকার এও বানানো, খুব দরকার হলো বিও বানানো, ঠিক আছে? তখন এই স্কার্স যে রিসোর্স আমি কি করতে পারি, আমি মার্কেটে যে বলতে পারি ভাইয়া আমি এটা কিনতে চাই, ঠিক আছে? জি স্যার। অন্য যে কাছে মার্কেটের মনে করেন যখন সব কিছুই পাওয়া যায়, সব কিছুই দুনিয়া পাওয়া যায়, এখন কি এই জন্যই তাহলে কোন ফ্যাক্টরি আর কি ফ্যাক্টর না, লিমিটিং ফ্যাক্টর। স্যার সো সব জিনিসই কোনো না কোনো ভাবে অ্যাচিভেবল। সো আমার যে এই 3000 ঘন্টা আমি মার্কেট থেকে কি করতে পারি, কিনতে পারি, ঠিক আছে? আমরা এখন দেখব যে আমরা কিনাটা আমরা দেখব মেক আর এবং কিনবো তো বোধহয় আমরা প্রোডাক্টটা, ঘন্টা তো কিনবো না, তাই না স্যার? আমরা মানে না লেবার কিনবো, 3000, আচ্ছা লেবার, আচ্ছা বুঝতে লেবার পারছি, কিনবো, বুঝতে পারছি, ঠিক আছে? ম্যান পাওয়ার হায়ার করবো, বুঝতে পারছি ম্যান স্যার। পাওয়ার হায়ার করবো। আসেন এখন আমরা এখানে আপনাকে আমি শেখাবো যে ম্যান পাওয়ার হায়ারের ক্ষেত্রে আপনার কিছু ডিসিশন নিতে হয়, কিভাবে আপনি ডিসিশন নিবেন, কোনটা তৈরি করবেন, কোনটা তৈরি করবেন না, কোনটা তৈরি করলে আপনার সবচেয়ে লাভ হবে। মেইন জিনিস হলো আপনি এমন এক জায়গায় ডিসিশন নেবেন দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম প্রফিট আপনি নিতে পারেন, আর কোনো কম্বিনেশনে এর চেয়ে বেশি প্রফিট হবে না, ঠিক আছে? জি স্যার। ওকে আসেন, বলতেছে এমএম কি করে, এমএম ম্যানুফ্যাকচার 3 কম্পোনেন্টস, 3টা কম্পোনেন্ট তৈরি করে, একটার নাম এস, একটার নাম এ এবং একটার নাম কি টি, using the same machine for each and assembles them into a single product। একটা সিঙ্গেল মেশিনে তৈরি করে এবং এগুলাকে কি করে অ্যাসেম্বল করে, ঠিক আছে? কোনো কিছু অ্যাসেম্বল ছাড়া কিন্তু হবে না। ধরেন আমার একটা কলম, ঠিক আছে? এই কলম মনে করেন এত সুন্দর কলম, খুব ভালো, প্রতি কলম আমি কিনছি 5000 টাকায়, ঠিক আছে? কিন্তু আমি মনে করেন ইনজামাম এই কলমের মুখখাটা রেখে দিলাম, ইনজামামকে বললাম ইনজামের কলমটা খুব পছন্দ, ইনজামাম এই কলমটা আপনাকে দিলাম, ইনজামাম আপনি কলমটা নিবেন? না স্যার, কেন নিবেন না? মুখাটা স্যার খোলা ছিল স্যার। মুখখাটা নাই, এই জন্য আপনি কলমটা নিব না। কেন নিবেন না? মুখখানা নাই তো কি হয়েছে, কলমতে লেখা বের হয়। হ্যাঁ লেখা বেড়ে বা দেখতে খারাপ লাগে। আরে দেখে আপনি মেইন কথা বললেন ডিরেক্ট নিয়া, এই কলম নিলে আপনি দেখেন না ছোটবেলা আমার কি হতো জানেন, আমার স্কুলের সমস্ত আমার স্কুলের শার্ট ছিল সাদা শার্ট, বুঝছেন? এই কলম মনে করেন মুখটা নিজের খেয়াল থাকতো না, কলম এইভাবে রেখে দিতাম, আর শার্ট কি হইতো কলমকে কালি দিয়ে বলে যেত। আপনাদের ছোটবেলায় কাহিনী কালারিং জানি না, আমার সব স্যার আমারও কাহিনী সেম হয়েছে। কাহিনী হয়েছে স্যার, সেম কলেজ হয়েছে না? লাইফে, কলেজ লাইফেও সেম কাহিনী হয়েছে স্যার। কলেজ লাইফে রেখে দিতাম, মুখটা চুইসে বা মুখটা ঠিক মতো ফুটায় এই জায়গায় পুরা শার্ট শেষ। সো আমি আপনাকে যতই ভালো কলম হোক আপনি কলম নিবেন না, কারণ কি নাই নাই। মুখটা স্যার। কলমের অথবা cap মনে নাই। করেন মুখ আছে সবই আছে, ভিতরের কি নাই, বেশিটা নাই, নাই স্যার। নিবেন? জি না না স্যার। স্যার। নিবেন না। সো একটা জিনিসের সবগুলা পার্টসই থাকবে, Available। ভালো লাগবে স্যার। ঠিক আছে? আচ্ছা Yes স্যার। এখন এই এমএম ম্যানুফ্যাকচার 3টা কম্পোনেন্ট করে, একটার নাম এস, একটার নাম এ, একটার নাম পি। আমার তো একটা কলম দরকার বুঝাইতে গেলে, কলম কই? বাসায় কোনো কলমই থাকে না, হচ্ছে কি অবস্থা। হ্যাঁ পেয়েছি, এইটা হলো এস, এইটা হলো আমার এ, এইটা হলো টি, ঠিক আছে? এই তিনটাকে আমার কি করতে হয়, কেউ এটাকে কি করে অ্যাসেম্বল করে, এই তিনটাকে, এই তিনটা তখনই কি হয়, একটা কলম হয়। গুড হয় স্যার, একটা Perfect কলম হয়, ঠিক আছে? জি স্যার। The budget for the next years calls for the production and assembles of 4000 of each component. কি 4000 of 4000 কলম, component, প্রতিটা 4000 কলম হলে 4000 এস মানে মুখা, এ হইলো গিয়ে আমার এই যে কি বলে এটা, এইটা শীট বলে। শীষ, জি স্যার। আর হইলো টি, সবগুলাই লাগবে না? লাগবে জি স্যার। স্যার। কোনোটা ছাড়া কোনোটা চলবে না স্যার। না। তাহলে আমার এস, এ এবং টি সবগুলাই লাগবে 4000 ইউনিট।
এই যে এখন এস এর আমার মেশিন আওয়ারের দরকার হয় কত, কয় ঘন্টা? 3 ঘন্টা 3 ঘন্টা স্যার এ তে দরকার হয় 2 ঘন্টা 2 ঘন্টা টি তে দরকার হয় 4 ঘন্টা। 4 আর ঘন্টা এই যে সবগুলাকে আমি কি করি দেখেন, এখানে 3 ঘন্টা ভেরিয়েবল কস্ট 20, 36, 24, আর অ্যাসেম্বল করতেই খরচ হয় 100 টাকা। 100 বলতেছে অনলি 24 আওয়ার অফ মেশিন টাইম উইল বি অ্যাভেলেবল ডিউরিং দ্য ইয়ার। মেশিন আর অ্যাভেলেবল কত? 24,000 24,000 কিন্তু আপনার দরকার কত? স্যার 29টা এস 40টা এ আর 34টা টি মাথার মধ্যে বাড়ি দিব, কত ঘন্টা দরকার সেটা বলেন। ঘন্টা স্যার কতটা এস তৈরি করবেন? স্যার এখানে বলা আছে 4000 অফ ইচ কম্পোনেন্ট, তার মানে এস হচ্ছে 4000, এ হচ্ছে 4000 আর টি হচ্ছে 4000। তাহলে স্যার এবার মেশিন আওয়ার দিয়ে গুণ করতে হবে। ইয়েস করেন, 4000 ইন্টু 3 3 কত? তাহলে আসে স্যার 12000, 12,000 আসে 8000, তারপরে আসে 16000। তাহলে যোগ করেন 36,000 টাকা 36,000 ঘন্টা দরকার, কিন্তু আছে কত ঘন্টা? আসছে স্যার 24,000 ঘন্টা 24,000 ঘন্টা। তাহলে 12,000 আপনার ঘন্টা কত? 12,000 ঘন্টা স্যার 12,000 ঘন্টা ঘন্টা shortfall, আপনার স্যার। শর্টফল। ঠিক আছে, জি স্যার। জি স্যার এতক্ষণ লাগলো না, তাহলে আমি কি একটু পড়াইলাম? ক্লিয়ার করবেন স্যার? ঠিক আছে, ক্লিয়ার করব। ওকে, আগের অঙ্কের মতোই আমার এখানে টোটাল এস, এ এবং টি এই যে বলে দিছে, তে অ্যাসেম্বল দরকার হলো 4000 অফ ইচ কম্পোনেন্ট। এস, এ এবং টি প্রতিটাই কয়টা দরকার? 4000 করে। 4000 করে দরকার। ঠিক আছে, জি স্যার 4000 যদি করে দরকার হয় তাহলে 4000 প্রতিটা তৈরি করতে এখানে কয় মেশিন লাগে? এস এর 3টা 3টা, তাহলে 4000 ইন্টু 3 কত হবে? 12,000 আর এতে 8,000 8,000 আর টিতে 16,000 তাহলে 3টারে যোগ করেন 36,000 36,000 36,000। আপনার আছে কত অ্যাভেলেবল? 24,000 তাহলে 24,000 শর্টফল কত? 12,000 12,000। ঠিক আছে এখন? জি স্যার ক্লিয়ার। ওকে, এখন বলতেছে তাহলে আমার শর্টফল কত? 12,000। এই 12,000 কি করতে হবে? আমার মার্কেট থেকে কিনতে হবে। আমি মার্কেটে যাই কিনবো। এখন আমি কিনতে গেলাম, এক সাব কন্ট্রাক্ট বলতেছে কিনতে গিয়ে যে তুমি যদি আমার কাছে কিনো, তোমার এস এর জন্য দিতে হবে কত? 29 কিন্তু আমার খরচ হয় কত? 20 চিন্তা করেন কয় টাকা বেশি চাই? জি স্যার গেল এর কিনতে গেলাম, আমার খরচ হয় কত? 36 36 টাকা কোথায় কত? 40 টাকা 4 টাকা 40। কয় টাকা? 4 টাকা 4 টাকা। ও আচ্ছা, আরেকটা জিনিস একবারে শেষ করে যাই, এখানে কয় টাকা ছিল? 20 20 টাকা ছিল স্যার। মাইকটা দিমু বেটা টেরও পাবি না। এটা হলো ওই যে পুলিশ নাকি কি বলে, এই যে ইয়ে নিয়ে কি বলে রিমান্ডে নিয়ে যে মার দেয় সেই মার দিবে স্যার পায়ের নিচে মারা যায়। পায়ের নিচে। এখন আপনারও ফকির পায়ের নিচেই মারমু। এখানে আমার ডিফারেন্স কত? স্যার 9 টাকা ডিফারেন্স। 9 টাকার ডিফারেন্স। 9 টাকার ডিফারেন্স কয় ঘন্টায়? 9 টাকা ডিফারেন্স স্যার 3 ঘন্টা। তাহলে পার ঘন্টায় ডিফারেন্স কত? 3 টাকা করে স্যার 3 টাকা অ্যাক্সেস করা যায় পার ঘন্টায়। এখানে পার ঘন্টা অ্যাক্সেস কত? স্যার 2 টাকা 2 টাকা। এখানে পার ঘন্টা অ্যাক্সেস কত? 4 টাকা কত? 4 টাকা না 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 একদম মাথার মধ্যে 10 টাকা 10 টাকা স্যার 4 টাকা 10 টাকা তাতে বাকি 2.5 টাকা হবে স্যার 2.5 টাকা। ভেরি গুড। তো এইখানে আমার পার ঘন্টা হলো 3 টাকা, 2 টাকা, 2.5 টাকা খরচ হয়। ঠিক আছে? জি স্যার কেউ কেউ বলবে আমি বুঝি নাই, কে কে বুঝেন নাই বলেন। স্যার একটু ক্লিয়ার করলে ভালো। আবার ক্লিয়ার। কোথায় ক্লিয়ার করতে হবে বলতে হবে কিন্তু। ওই যে ঘন্টা বুঝতেছি না। স্যার আমি জিনিসটা ভিজুয়ালাইজ করতেছি ব্রেনে। আমিও পুরো মানে পার্টলি ক্লিয়ার, মানে পুরোটা কমপ্লিট করলে তখন ফুল ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আবার বলি, হ্যাঁ লক্ষ্য করে শুনেন। জি স্যার। ওকে আমি এই জন্যই কিন্তু আপনাকে প্রথমেই বলছি যে আই নিড ইওর ফুল ব্রেন ইন দ্য ক্লাস, কারণ আমি কোনো অঙ্কই আপনার এখানে ক্যালকুলেটর
আর মাথা ছাড়া কিচ্ছু দরকার হবে না, কারণ সব জিনিস ব্রেনে নিয়ে নিবেন, বলেছি না? জি স্যার। কনসেন্ট্রেশন যদি আপনি ডাইভার্ট করেন আমার কোনো দোষ নাই। একটা সেকেন্ড, শেষ পরিষ্কার করা। হ্যালো, হয়েছে? আমাকে একটু সময় দেন, আমি একটু পরে আসি। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে, আসেন। আমি বলতেছি যে আমি 4000 ইউনিট, সুন্দর করে, হ্যাঁ, না হলে কিন্তু এই যে কি জানা, রঞ্জিতা, রঞ্জিতা না আপনার নাম? হ্যাঁ স্যার। রঞ্জিতা না রঞ্জিতা? রঞ্জিতা। রঞ্জিতা। যেখানে না বুঝবেন একদম সেখানেই কোশ্চেন করবেন, ঠিক আছে? এইটা আমি হ্যাঁ, বলতেছিলাম যে প্রথমে কোশ্চেন গুলো পুরোটা একবার রিপিট করতে হয় না। আমি বলতেছি 4000 অফ ইউনিট অফ ইচ কম্পোনেন্ট লাগবে, 4000 ইউনিট অফ এস লাগবে, 4000 ইউনিট অফ এ লাগবে, 4000 ইউনিট অফ টি লাগবে। প্রতিটারই কয়টা লাগবে? 4000। 4000। 4000 প্রতিটা লাগবে। এর মধ্যে 1 ইউনিট যদি মেস তৈরি করতে যাই, আমার মেশিন লাগে কত? 12000। নো, 12000 1 ইউনিটের জন্য খরচ কত হয়? কয় ঘন্টা? 3 ঘন্টা। 3 ঘন্টা। 3 ঘন্টা। তাহলে আপনি তৈরি করবেন কতটা? 4000। 4000 ইনটু কত? 3। 3। 12000 কত ঘন্টা। হয়? 12000 ঘন্টা। 12000 ঘন্টা লাগবে কি তৈরি করতে? এস এস তৈরি করতে। এস তৈরি করতে। এস তৈরি করতে। এখন কেউ কোনো কথা বলবেন না, আমাকে শুধুমাত্র রঞ্জিতা বলবে এ তৈরি করতে তাহলে কত ঘন্টা লাগবে? 8000 না 2 কিভাবে? ঘন্টা। 2 ঘন্টা লাগবে, 8000 ইউনিট তৈরি করতে পারবে। 2 ঘন্টায় 8000 ইউনিট তৈরি করতে পারবে? আবার দেখেন, সবগুলাই তৈরি করবে কত ইউনিট? 4000 ইউনিট। ওকে, কথা বলা যাবে না। নো, দ্যাট ইজ নট দ্য ডিল। অনলি শিল্ড স্পিক। সো এখানে আমি 4000 ইউনিট তৈরি করব এস, প্রতি ইউনিট তৈরি করতে লাগে কত? 3 ঘন্টা। 3 ঘন্টা। তাহলে 4000 ইন্টু 3, এস তৈরি করতে আমার টোটাল ঘন্টা লাগবে কত? এস তৈরি করতে 4000 ইন্টু 3 হ্যাঁ কত লাগবে? 12000। 12000। 12। আমি এ তৈরি করব, কতটা এ তৈরি করব? 4000। 4000। প্রতিটা তৈরি করতে কয় ঘন্টা লাগে? 2 ঘন্টা। তাহলে 2 টোটাল ঘন্টা। কত ঘন্টা খরচ হবে? 8000। 8000। ই তৈরি করব কতগুলা? 4000। 4000। প্রতিটা তৈরি করতে কয় ঘন্টা লাগে? 4 4 ঘন্টা। ঘন্টা। তাহলে টোটাল কত ঘন্টা লাগবে? 16000। 16000। না তাহলে হ্যাঁ এস 16000। এস এ ছিল কত? যোগ দেন। 12। এতে কত? যোগ দেন। 8। টিতে কত? 16। তাহলে টোটাল কত ঘন্টা লাগলো? 36000 ঘন্টা আপনার দরকার, রাইট? কিন্তু ও বলছে আছে হ্যাঁ। কত ঘন্টা আপনার কাছে অ্যাভেলেবল? 24000। 24000। তাহলে শর্টফল কত? 12000 কি শর্টফল? এই 12000 আপনাকে কি করতে হবে? মার্কেট থেকে বাজারে যে কি করতে হবে? কিনতে হবে। আপনি 12000 কি করবেন? মার্কেটে কিনতে গেলেন, কিনতে যায় দেখলেন ওই লোক আপনাকে ঘন্টায় বিক্রি করবে না, ও বিক্রি করবে কি? ইউনিট বিক্রি করবে। ও বলল এস তৈরি করতে আপনার খরচ হয় কত? 20। আপনার কাছে এস কিনতে গেলেন, ও বলল আমার কাছ থেকে এস কিনতে হলে লাগবে কত? 29 টাকা। তাহলে 29 আর 20 এর মধ্যে ডিফারেন্স কত? 9। 9 এখানে ঘন্টার ডিফারেন্স কত? কয় ঘন্টায় 9 টাকা? 3 টাকা। 3 ঘন্টায় 3 ঘন্টায় কয় টাকা? 9 টাকা। তাহলে 1 ঘন্টায় কত? 1 ঘন্টায় 3 ঘন্টায় 9 টাকা।
3 1 ঘন্টায় 3। এখন দ্বিতীয়টা আমি কিছুই বলবো না, এ 1 ঘন্টায় কত হবে আপনি আমাকে বলেন। তাহলে তো স্বীকৃতি পাই গেলেন। কিসের স্বীকৃতি দিলেন ভাই? আমাকে কি স্বীকৃতি দিলেন রঞ্জিত, আমি বুঝলাম না, বলেন। স্যার আমি বলি না এই কথাটা। স্যার আয়েশা উনি মিউট করে রাখবে না। ওকে, Sorry, তাহলে sir. এ বলেন। হচ্ছে এ বলেন, বলেন মুখে মুখে করেন। আপনার খরচ কত? কোথায় গেলেন আপু? আপনার খরচ কত? সময় নাই। হ্যাঁ 36 টাকা কস্ট হয় এতে। 36 টাকা। আপনি দোকানে কিনতে গেলে লাগলো কত? 40 টাকা। দুইটার মধ্যে ডিফারেন্স কত? 4। তো এইটাতে কয় ঘন্টা খরচ হয়? 2 ঘন্টা। 2 ঘন্টায় কয় টাকা? 4 টাকা। 4 টাকা। 1 ঘন্টায় কত? 1 ঘন্টায় 2। 2। তাহলে এস এ ছিল 1 ঘন্টায় 3, এতে হলো 1 ঘন্টায় 2। তাহলে টি তে কত? এবার টিটা বের করেন। দিতে হচ্ছে কস্ট হয় 24 আর কিনতে গেলাম 36। 24 মাইনাস 36 12। কি? 12 না 10, 34 34 আছে, 10 হবে। ও 10 4 ঘন্টায় 10 লাগে, তাহলে 10 ভাগ 4 2.5। 2.5, ভেরি গুড। তাহলে এস এ আমার ছিল 3 টাকা, এতে আমার খরচ হলো 2 টাকা, টিতে হলো আমার খরচ হলো বাইরে থেকে কিনতে গেলে 2.5 টাকা, রাইট? হ্যাঁ শামস, স্যার। জি স্যার। মাথা থেকে বেরিয়েছে? জি স্যার, ঠিক আছে এখন স্যার। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। স্যার আপনার রঞ্জিতটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। ভেরি গুড, থ্যাংক ইউ। আসেন এখন আমরা মোস্ট প্রফিটেবল প্ল্যানটা আমরা বের করে ফেলি। আপনাকে আমি মুখে মুখে এই পুরাটুকু করাই ফেলছি। শর্টফল যখন হয় 24 আওয়ার অ্যাভেলেবল, সো আপনার 12,000 ঘন্টা কি শর্টফল দরকার হলো 36,000, আপনার আছে 24,000, 12,000 ঘন্টা শর্টফল। আচ্ছা, আমি এইটুকু আপনাকে করাই ফেলছি। ভেরিয়েবল কস্ট মেকিং 9 টাকা, 4 টাকা, 10 টাকা পার ঘন্টা, 3 2 4। এসে আপনার হলো খরচ অ্যাক্সেস হলো 3 টাকা, এতে হলো 2 টাকা, টিতে হলো 2.5 টাকা। করেছি? জি স্যার। এখন আসেন এইটা খুব ভালো করে বুঝবেন। আপনি এইখানে দেখেন, আপনি কোনটা আপনাকে ঠিক করতে হবে যে কোনটা আমি কিনবো আর কোনটা আমি হলো তৈরি করব। এখন আপনি যদি এখানে আপনি যদি কিনতে যান, আপনি এস কিনতে লাগে 3 টাকা, এ কিনতে লাগে 2 টাকা, আর টি কিনতে লাগে 2.5 টাকা। তাহলে আপনি কি কোনটা কিনবেন? যেটার দাম কম স্যার এ সেটাই স্যার। কিনতে হবে। কিনবো, আর হচ্ছে স্যার এসটা হচ্ছে স্যার বানাবো। ওটা পরে আসেন। সব সময় আপনি কিনবেন কোনটা যেটা কিনতে যে আপনার কি সবচেয়ে কম খরচ টাকা কম দিতে হবে। হয়। জি স্যার। তো সবার আগে আপনি কি করবেন? কিনবেন তাই হলো কিনবো। এ, আরো যদি দরকার হয় তারপরে কিনবেন কি টি স্যার। টি, তারপরে কিনবেন এস। 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 ঠিক আছে? জি স্যার। আর যখন আপনি বানাবেন এর উল্টা, রঞ্জিতা বলেন, আর কেউ কথা বলেন না, রঞ্জিতা বলেন, স্যার। তাহলে কি হবে? কোনটা আগে বানাবেন? এ কেন এ বানাবেন? কম টাকা লাগে। কেউ আমারে কি করে মাইরা না না, উল্টাটা হবে, উল্টাটা। উল্টাটা। আমি কেনার সময় কিনবো হলো যেটা আমার সবচেয়ে কম দাম হয়, কারণ কম টাকা লাগে। আপনি দোকানে গেলেন, আপনি দোকানে, আমি আপনার যদি 5 টাকার জিনিস 8 টাকা চাই, দিবেন? না। তাহলে আপনি দিবেন না। তাহলে এখানে দোকানদার কেন আপনি 3টাই জিনিস পান,
2 টাকায় পান, 2.5 টাকা পান, 3 টাকা পান, তাহলে আপনি কোনটা আগে কিনবেন? এটা আগে কিনবো 2 এটা টাকায় আগে পাইলে। কিনবেন, কারণ কি আপনার খরচ কম। কম। এখানে কিন্তু স্যার আপনি এক্সট্রা যদি ভ্যারিয়েবল তৈরি কস্ট করেন, সেভ করব যেটা, সেটা হচ্ছে কম, যেটা সেটার প্রায়োরিটি সবার আগে যাবে স্যার। সবার প্রাইট আপনি যদি নিজে তৈরি করেন তাহলে কি হবে, কোনটাকে তৈরি করবেন? আমি নিজে তৈরি করলে স্যার যেটা আমার প্রফিট আসবে, এই- যেখানে কস্ট সেভ হবে, এখানে প্রফিট cost- কথা বলা যাবে না, কস্ট সেভ হবে। Cost কোনটাতে save হবে। সবচেয়ে বেশি সেভ হবে আপনার? কস্ট সবচেয়ে বেশি সেভ হবে হচ্ছে স্যার এসএ স্যার, এসএ, তারপরে তারপরে টি তে, তারপরে এ তে স্যার। তারপরে টি তে, তারপরে এ তে, রিভার্স অর্ডার। এটা হচ্ছে স্যার নিজে বানালে। নিজে বানালে আর যদি আউটসোর্স করে কিনতে হয় বাইরে থেকে, তাহলে স্যার ঠিক উল্টাটা, যেটায় আমার কস্ট সবচেয়ে বেশি মানে সেভ, মানে সবচেয়ে কম কস্ট হবে স্যার। রাইট, না ভুল বললাম, ঠিক এক্সট্রা আছে। ভ্যারিয়েবল। ঠিক আছে ভাইয়া। ঠিক আছে বলেছেন, ঠিক বলেছেন। হ্যাঁ। এগ্রিড। জি স্যার, এগ্রি স্যার। কারো কিন্তু সমস্যা কস্ট যেটা কম আসবে সেটা আগে নিব স্যার। কস্ট যেটা কম আসবে সেটা আগে নেবেন। ওকে জি হ্যাঁ স্যার। স্যার। ওকে, তাহলে এখন আগে আমি তৈরি করব। তো তৈরি করার আমি আগে কি তৈরি করব? আগে আমি তৈরি করব বলেছি, আগে আমি এস তৈরি করব। এস যদি আমার শেষ হয়, আমার কিছু লাগে, তাহলে আমি তৈরি করব আগে টি তৈরি করব, তারপরে আমি তৈরি করব কি এ এ। এ স্যার। তাহলে এস এ আমার কত ঘন্টা দরকার? 3 ঘন্টা স্যার। 4000 ইউনিট হলো 3 ঘন্টা করে, কত দরকার? 12000 ঘন্টা। 12000 তাহলে আমার ঘন্টা, আছে কত? 24000 স্যার। 24000 ঘন্টা। 24000 মধ্যে আমি আজকে দিয়ে দিব কত? 12000 ঘন্টা। 12000 ঘন্টা। আর আমার থাকলো কত? 12000 12,000 ঘন্টা থাকলো। টি। টি তৈরি করব আমি কতগুলা? স্যার টি তে আমার লাগবে, কতগুলা তৈরি করব? তৈরি করবো স্যার 4000 আমরা। 4000। প্রতিটা তৈরি করতে কয় ঘন্টা লাগে? প্রত্যেকটা তৈরি করতে 4 ঘন্টা লাগে স্যার। তাহলে আমার ঘন্টা টোটাল করে, ঘন্টা লাগবে কত? 16000 ঘন্টা। 16000 ঘন্টা। 16000 আমাদের সাথে নাই তোমার এত। আছে কত অ্যাভেলেবল? 12,000 अवेलेबल আছে স্যার 12000। 12000। তাহলে কি আমি তৈরি করতে পারবো কতগুলা? 12000 ডিভাইড বাই 4 12,000 দেন। 3000 3000 তৈরি করতে পারবো, আর বেশি তৈরি করতে পারবো না। আর বাকি 1000 আমাকে কি করতে হবে? তো বাকি 4000 স্যার। বাকি 4000 আমাকে কি করতে হবে? বাকি বাইরে 4000 থেকে কিনতে হবে স্যার, বাইরে থেকে। কিনতে হবে। আর এখানে আমার এ 4000 প্রতি ইনটু কত? কিনতে হবে। 8000 পুরোটাই দরকার। স্যার, 8000 কি করতে হবে? পুরাটাই পুরোটাই পুরোটাই তো পাচ্ছি। কিনতে হবে স্যার। কিনতে হবে। সো আমি এস তৈরি করব, 4000 ইউনিট, 12000 লাগে, প্রতি ইউনিটের কস্ট হলো 20, 80000 খরচ। আমার দরকার হলো, এখানে আমি তৈরি করতে 4000 চাই, কিন্তু আমার অ্যাভেলেবল আছে 12000। সো 3000 ইউনিট তৈরি করতে পারবো, 24 করে খরচ 72000। সো আমার 24000 ঘন্টা চলে গেল, আমার খরচ হলো 1,52,000। আমি এখানে এখন আরো আমার টি লাগবে কত? 4000 ঘন্টা 1000 ইউনিটের জন্য। ওর কাছ থেকে কিনতে গেলেও আমার কাছে নিবে কত? 34 টাকা। 34 টাকা স্যার। সো 34 টাকাতে 34000 খরচ। আর 4000 ইউনিট অফ এ তৈরি করতে হবে, প্রতিটা তৈরি করতে লাগে 2 ঘন্টা, 8000 ঘন্টা। ও আমার কাছে নিবে কত? পার 40 ইউনিটের টাকা জন্য স্যার। 40 40000। টাকা করে স্যার। তাহলে 1,60,000 ইউনিট টাকা আমার যাবে। ওকে, আমার 12000 ঘন্টার জন্য দিতে হবে 1,94,000। টোটাল কস্ট হলো আমার এইটা যোগ এইটা 3,46,000। না বুঝলে বলেন। ক্লিয়ার স্যার। স্যার ক্লিয়ার স্যার, বুঝছি স্যার পুরোটাই স্টার্টিং টু এন্ড। জি স্যার। জি স্যার। ডু ইউ ফাইন্ড ইন্টারেস্টিং? কে বুঝেন নাই? বুঝছি স্যার, ক্লিয়ার। একদম ফকফকা নাকি অর্ধেক ফকফকা? একদম ফকফকা স্যার, একদম। কি বাতি লাগাইছস? দ্য ফ্লিপ স্যার, বাতি জ্বালা। মনে আছে একটার কথা? স্যার ছোটবেলায় মাছের ad রাজা, দেখছেন? মাছের রাজা ইলিশ আর মজার না? দেখেন কিছু হ্যাঁ, কিছু অনেক- অ্যাড সারা অনেক জীবন পুরনো মনে ad থাকে না? স্যার। হ্যাঁ জি স্যার। কিছু কিছু কিন্তু সারা জীবন মনে থাকে। স্যার এখন মনে হয় প্রোডাকশন বন্ধ করে দিচ্ছ। তাই আর আরেকটা অ্যাড আছে আমার খুব মনে থাকে, একা একা খেতে চাও? জি স্যার। বলেন তো কিসের অ্যাড? দরজা বন্ধ করে খাও। দরজা বন্ধ করে খাও। চিপস পটেটো চিপস বোম্বের।
ক্লিয়ার এখন? জি স্যার। জি স্যার। স্যার Any আমার question? ক্লিয়ার হয়নি স্যার, আমি স্যার নেটের কারণে ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম স্যার। আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি বলেন? স্যার এই স্লাইডটা একটু স্যার বুঝিয়ে দেন। আপনার হলো নেটের সাথে যোগাযোগ করতে হবে, যে নেট আলা যে আপনাকে সাপ্লাই দেয়, যে বাবা ঠিক মতো দিলে ভালো নেট দিলে দে, না দিলে না দিলেও দে। কারণ আপনার তো লাগবে, ভালো নেট দিলেও দে আর না দিলেও দে। আচ্ছা আসেন, আমার টোটাল আছে কত? 24,000 ঘন্টা। হ্যাঁ, সো আমি এখান থেকে ডিসিশন নিয়ে আসছি যে আমি তৈরি করার সময় তৈরি করব যেটাতে আমার কস্ট সেভ হয় সবচেয়ে বেশি। সো এখানে 3 টাকা, এখানে তো 2 টাকা, এখানে 2.5 টাকা। সো আমি আগে তৈরি করব কোনটা? আগে তৈরি করব যেখানে আমার খরচ বেশি বাঁচাইতে পারি। সো আগে এখানে 3 টাকাটা তৈরি করব, তারপরে করব 2.5 টাকাটা, তারপরে করব আমি 2 টাকাটা। আর আমি যখন কিনতে যাব উল্টা, আগে 2 টাকাটা কিনবো, আমার খরচ কম হয়, তারপর 2.5 টাকাটা, তারপরে 3 টাকাটা। সো আমার এখন আমি যেহেতু পাইলাম, আমি আগে এস তৈরি করব, তারপরে টি তৈরি করব। এস তৈরি সবগুলো বলে দিয়েছে যে তোমার প্রতিটাই তৈরি করতে হবে 4000। সো এটা 4000 প্রতি একটা তৈরি করতে লাগে 3 ঘন্টা, তাহলে 4000 তৈরি করতে লাগবে কত? আবার নেট সমস্যা? জি স্যার কেটে কেটে আসতেছে স্যার। কেটে কেটে আসলে আমি কিভাবে জোড়া লাগাবো? নেটে এমনি অনেক সমস্যা স্যার, আমারও অনেক। এই যে কি বলে শামস, আপনি তৌফিক আর ইয়েরটাকে একটু সুপার গ্লোতে লাগাই দেন। কাটা অবস্থাকে। স্যার লেকচার রেকর্ড করতেছি তো, ওনারা লেকচার হয়তো পরে রিভিউ করলে দেখতে পারবে। ও তাই তো, তাহলে why am I repeating? স্যার একটু স্লিপ স্যার করতে হবে স্যার। আমি একদম বিগিনিং থেকে রেকর্ড করতেছি স্যার, সমস্যা নাই স্যার, আপনি কন্টিনিউ করেন স্যার। সব দিয়ে দিয়েন, ঠিক আছে? জি স্যার, আমি এভরি যখনই আমি করি অন দ্য স্পটই দিয়ে দিই। ঠিক আছে, তাসলিমা আইজি পেয়ে যাবেন, ঠিক আছে? তারপরে একটু স্যার বুঝে দেন না স্যার, স্যার একটু স্যার বুঝিয়ে দেন না। আচ্ছা আমি যদি করি এস আমি 4000 যদি তৈরি করতে যাই, প্রতি ইউনিট আমার হলো মেশিন আওয়ার লাগে 3 ঘন্টা, তাহলে 4000 ইউনিটের জন্য 3 ঘন্টা করে 12000 লাগবে। প্রতি ইউনিটে আমাকে বলা আছে এখানে কস্ট ইনিশিয়ালি প্রতি ইউনিটের খরচ হয় 20 টাকা। সো তাহলে 4000 ইউনিট তৈরি করার জন্য খরচ হবে 4000 ইন্টু 20, 80,000 টাকা। টি তৈরি করতে আমার লাগবে হলো, প্রতিটা তৈরি করতে লাগে 4 ঘন্টা, 4000 ইউনিট তৈরি করার জন্য লাগবে 16,000 ঘন্টা। কিন্তু আমার আওয়ার অ্যাভেলেবল আছে 24,000 এর মধ্যে 12,000 চলে গিয়েছে, আর আছে হলো 12,000। সো আমি 12,000 দিয়ে যদি 4 দিয়ে ভাগ দেই, আমি ম্যাক্সিমাম 3000 ইউনিট প্রোডাকশন করতে পারবো। বাকি 1000 কি করতে হবে? আমার মার্কেট থেকে কিনতে হবে। সো 3000 ইউনিট যদি প্রোডাকশন করি, প্রতি ইউনিটের কস্ট আমাকে এখানে দেয়া আছে কত? 24 টাকা। সো 3000 ইউনিটে 24 টাকায় খরচ হলো 72,000 টাকা। টোটাল 24,000 ঘন্টা আমার চলে গেল। আমার টোটাল খরচ হলো নিজেরকে তৈরি করতে 1,52,000 টাকা। এখন আমি মার্কেটে যে আগে কিনবো টি, প্রতি ইউনিটে যদি টি কিনতে যাই, প্রতি ইউনিট টি কিনতে গেলে আমার খরচ হবে কত? 2.5 টাকা। সো আমি 1000 ইউনিট যদি কিনি, 2.5 টাকা এক্সেস, কিন্তু ও আমার কাছে বিক্রি করবে কত? 34 টাকায়। তো 1000 এর জন্য আমার 34 টাকায় খরচ হলো 34,000 টাকা। আমি টি হলো আমার এখানে নিয়েছিলাম 3000, এখানে নিলাম 1000, টোটাল 4000 আমি বানাই ফেলছি। দেন হলো কি আমি কি করব? এ তৈরি করব। এ যদি আমি ওর কাছে কিনতে যাই, ও বলছে যে প্রতি ইউনিট যদি তুমি এ আমার কাছে কিনো, তোমাকে আমার দিতে হবে 40 টাকা। সো আমি 4000 ইউনিট, যেহেতু আমার কোনো ঘন্টা নাই, 4000 ইউনিট আমি কিনবো। ওখানে কিনতে গেলে ওকে 40 টাকা করে আমাকে দিতে হবে কত? 1,60,000 টাকা। ঠিক আছে, আপনি চাইলে এই দুইটা আপনি না নিলেও আপনার কোনো ঝামেলা নাই, এই দুইটা আমি দেখাবোই না, দরকার নাই। তো এইটা আমি দেখাবোই না, দরকার নাই। সো আমি ওর কাছে কিনতে গেলাম, ও আমাকে কি করলো? 1000 ইউনিটের জন্য 34 টাকা করে রাখলো, আর 4000 ইউনিটের জন্য 40 টাকা করে রাখলো। টোটাল এই দুইটা যোগ করলে 1,94,000 টাকা এই আমাকে ওকে পে করতে হবে। সো আমার টোটাল অ্যাসেম্বলি কস্ট এইটা বাই এবং এটা মেক করার জন্য আমার হলো 3,46,000 টাকা হলো টোটাল আমার কস্ট, এক্সক্লুডিং কি? অ্যাসেম্বলি। ঠিক আছে? স্যার বুঝেছি স্যার। বাহ, সুন্দর, ভেরি গুড, থ্যাংক ইউ। বলেন, আর কারোর কোনো সমস্যা?
নো না স্যার, কনফিউশন নাই স্যার। ভেরি গুড। আমার ধারণা আমি আপনাকে ক্লাস বুঝাইতে পারছি। জি স্যার, 100%। আলহামদুলিল্লাহ। সো আমার হলো আজকে তাহলে আমরা এখানে শেষ করে দেই। স্যার সিনপসিসটা কি আমাদের দিয়ে দিবেন? এখনই দিয়ে দিব, খালি কারোর একটা মেইল অ্যাড্রেস দেন আপনাদের ক্যাপ্টেন। দিতেছি স্যার। দেন, খালি দিয়া দেখেন, আমি দিয়া দিব। সাদ্দাম ভাই আপনি আপনারটা দেন মেইল অ্যাড্রেস স্যারকে, পরে আমাদের আপনার সাথে আমার দেখা হবে হলো কবে যেন সোমবারে। সোমবারে স্যার।